পরিপূর্ণভাবে বেসিক আমরা শেষ করতে পারবো। তো সবাই আমরা একটু কমেন্ট করে জানাই যে আমার সবকিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। আপনারা যারা গত ক্লাসটা করেছেন আপনারা সবাই জানেন মান নির্ণয় পর্ব 1-এ আমি 4টা টাইপ পড়াইছিলাম। 4টা টাইপের বেসিক ইনফরমেশন প্লাস 4টা টাইপ পড়াইছিলাম। প্রথম ক্লাস থাকার কারণে একটু কম পড়াইছি। আজকে আমরা পর্ব 2 নিয়ে কথা বলবো। তো সবাই ক্লিয়ার হলে আমি আমার ক্লাসটা শুরু করে দেব ইনশাআল্লাহ। সবাই ক্লিয়ার কিনা একটু এনশিওর করলে আমি ক্লাস শুরু করে দিব। আচ্ছা, যারা পর্ব 1 এর ক্লাসটা পান নাই তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে পর্ব 1 এর ক্লাসটা করে নেবেন। কারণ পর্ব 1-এ আমি যা শিখাইছিলাম সেটা হচ্ছে সূত্র মুখস্থ না করে কিভাবে ম্যাথ পড়া যায়। এখানে আমরা অ্যারাউন্ড প্রায় 10টার মতো সূত্র মুখস্থ না করে প্রশ্ন দেখে কিভাবে উত্তর পাওয়া যায় সেটার মেথড শিখিয়েছি। অর্থাৎ সূত্র অটোমেটেড যাতে আপনার প্রশ্ন আপনাকে বলে দেয় এটার মেথড শেখানো হয়েছে। তো পর্ব 1টা সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। তো এই জন্য পর্ব 1 যারা আমরা করি নাই প্রত্যেকেই আমরা পর্ব 1 ক্লাসটা করে ফেলবো। আচ্ছা, এবার আমরা পর্ব 2-তে চলে আসি। পর্ব 2-তে আমরা গত ক্লাসে টাইপ 4 পর্যন্ত ম্যাথ করেছিলাম। আজকে আমরা টাইপ 5 দিয়ে শুরু করব। টাইপ 5 দিয়ে শুরু করার আগে আমি একটু সামারি দিয়ে যাই। সামারিটা ছিল এরকম, প্রথম টাইপে ছিল যে আমরা যদি কখনো এই ডাবল স্কয়ার কোন প্রশ্নে দেখি তাহলে আমরা সব সময় প্লাস মাইনাস 2ab ব্যবহৃত করব। কারণ আমরা পরীক্ষার হলে ঢুকলে একটা কনফিউশন তৈরি করতাম যে কখন 2ab আর কখন 4ab ব্যবহার করব। তো আমাদের এখানকার কনফিউশনটা দূর করার জন্য আমি বলেছিলাম যে যদি কখনো প্রশ্নে আপনি ডাবল স্কয়ার দেখেন, ডাবল স্কয়ারের মান দেওয়া আছে বা ডাবল স্কয়ারের মান চাইছে, তাহলে চোখটা বন্ধ করে এখানে আমরা কি ব্যবহার করব? প্লাস মাইনাস 2ab। যেমন ডাবল স্কয়ার ইকুয়াল আমি যদি এখানে মানে যদি a প্লাস b হোল স্কয়ারের মান দেওয়া থাকে প্রশ্নে তাহলে এখানে মাইনাস 2ab। আবার যদি আমরা ডাবল স্কয়ার ইকুয়াল দেই মানে যদি a মাইনাস b হোল স্কয়ার দেওয়া থাকে তাহলে প্লাস 2ab। এই একটা ফর্মুলা দিয়ে আমি a প্লাস b এর মান বের করতে পারি, ab এর মান বের করতে পারি, a মাইনাস b হোল স্কয়ারের মান বের করতে পারি। এবং আমি এটা বলছিলাম যদি প্রশ্নে ডাবল স্কয়ার না থাকে তাহলে কি প্লাস মাইনাস 4ab, প্লাস মাইনাস 4ab। আচ্ছা, এই যে প্লাস মাইনাস 4ab এই ক্ষেত্রে আমরা বলছিলাম যে ডাবল স্কয়ার থাকবে না। তার মানে আমি যদি বাম পাশে প্লাস b হোল স্কয়ার রাখি তাহলে ডান পাশে a মাইনাস b হোল স্কয়ার যাবে, আর এটা মাইনাস হলে প্লাস কি হবে 4a। আর এই একটা ফর্মুলা দিয়ে আমরা a প্লাস b এর মান বের করতে পারি, a প্লাস b হোল স্কয়ারের মান বের করতে পারি, a মাইনাস b হোল স্কয়ারের মান বের করতে পারি, বা a মাইনাস b এর মান বের করতে পারি, বা 4ab এর মান বের করতে পারি, অথবা কি ab এর মান বের করতে পারি। এই দুইটা টাইপ দিয়ে আমরা আরো দুইটা টাইপ শিখছিলাম। একটা হচ্ছে প্রশ্ন যদি কোথায় থাকে অথবা প্রশ্ন যদি ভগ্নাংশে থাকে। এই 4টা টাইপ আমাদের শেষ হয়েছিল। এই 4টা টাইপ শেষ হওয়ার পর এখন আমরা লিখব টাইপ 5। সবাই লেখি, সবাই টাইপ 5। টাইপ 5-এ আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রশ্ন যদি ব্যতিক্রমী হয়। লেখেন সবাই, প্রশ্ন যদি ব্যতিক্রমী হয়। প্রশ্ন ব্যতিক্রমী বলতে আমি কি বোঝাচ্ছি আপনাদেরকে আমি একটা উদাহরণ বা দুটো উদাহরণ দিয়ে একদম ক্লিয়ার কনসেপ্ট দিয়ে দিচ্ছি। লেখেন সবাই এখানে, যদি কখনো প্রশ্ন দেখেন এরকম a প্লাস 1 ভাগ a, ধরেন এটার মান দেওয়া আছে 3 হলে আপনাকে মান বের করতে বলল ধরেন 6a ভাগ a স্কয়ার প্লাস 5a প্লাস 1 ইকুয়াল হোয়াট। এই আইটেমের প্রশ্নগুলো রিসেন্টলি যতগুলো জব পরীক্ষা আছে প্রতিটা জব পরীক্ষায় প্রচুর পরিমাণে রিপিট করতেছে।
যার কারণে এই টাইপটার পাশে আমরা ভি ভি আই দিয়ে রাখি অথবা 7 স্টার দিয়ে রাখি। ভেবে নিব যে আমরা এই টাইপ থেকে প্রশ্ন গ্রহণ করতে যাচ্ছি 2025 সালে যে কোনো একটা জব পরীক্ষায়। কারণ প্রশ্নটার বা টাইপটার মেথডটা একটু ভিন্ন হওয়ার কারণে এই টাইপটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন করে। আমরা বাড়তি কোনো কমেন্ট করব না, জাস্ট আমরা ক্লাস করব, আর ক্লাসের পরে বা ক্লাস বহির্ভূত কোনো কথা বলার থাকলে আমরা 09-এ কল করে আমরা সমাধান নিব। কিন্তু এই জায়গায় কমেন্টে আমরা বাড়তি কোনো কমেন্ট করে কারো ক্লাসটাকে ইন্টারাপ্ট করব না। প্রত্যেকে আমরা মনোযোগ দিয়ে ক্লাস করব, পাশাপাশি প্রত্যেকেই খাতার মধ্যে নোট করব। আচ্ছা, এই টাইপের ম্যাথ গুলো দেখার পর আমাদের কাছে ন্যাচারালি মনে হচ্ছে যে এটা আবার কেমন ম্যাথ। হ্যাঁ, নিচে অনেকে দেখা যাবে যে মিল ডাউন করা শুরু করবে এখানে, কিন্তু আলটিমেটলি কি মিলবে? মিলবে না। আপনাকে এই টাইপের ম্যাথ গুলো যে কাজটা করতে হবে, প্রতিটা ম্যাথ একই স্টাইলে মিলবে। আপনার বাম পাশে যে মানটা দেওয়া থাকবে, বাম পাশের মানটাকে একটু মডারেট করতে হবে, একই স্টাইলে সবসময় মডারেট করবেন। কিভাবে মডারেটটা করবেন আমি আপনাকে দেখাই দিচ্ছি। ধরেন আপনি যদি এ লসাগু নেন, তাহলে এখানে কি হবে বলেন? এ স্কয়ার প্লাস 1 ইকুয়াল কি বলেন? 3। এবার যদি আপনাকে আমি বলি যে এই এ 3 সাথে গুণ করে দিব, তাইলে এ স্কয়ার প্লাস 1 এটার মান কত পাইলাম? এই মান উত্তর কিন্তু অলরেডি হয়ে গেছে। কারণ এই বেটায় এ স্কয়ার প্লাস 1 কাছাকাছি এনে সাজায়া এই মানটা বসাই দেওয়া যায়। কাহিনী এতটুকুই। অথচ ম্যাথ দেখে কিন্তু ফার্স্ট টাইম আমাদের কাছে কঠিন মনে হয়, কিন্তু আলটিমেটলি এটা কোনো কঠিন কোনো কিছু না। আমি যদি এবার উপরে 6 রাখি আর নিচে এ স্কয়ার প্লাস 1টা এক জায়গায় রেখে আমি যদি প্লাস 5 এটা আলাদা একটা জায়গায় রাখি আর এরপর যদি মান বসাই দিয়ে অ্যান্সার চলে আসলো। কিভাবে? আমরা যদি এবার উপরে 6 নিচে এ স্কয়ার প্লাস 1 এর মান কত? 3 আমরা নিচে দিলাম 3 প্লাস 5 এবার বলেন 6 আর 3 আর 5 যোগ করলে কত হয়? 8 তাহলে 6 ভাগ 6 ভাগ 8 এটা কাটেন। 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তাইলে 4 3 ভাগ, উপরে 3 নিচে 4। তাহলে এই হচ্ছে আমাদের উত্তর। এটা যে অপশনে আমরা দেখবো সেটাকে আমরা সঠিক উত্তর হিসেবে মনে করে অ্যান্সার কাউন্ট করবো। আবার এটা যদি মুখোমুখি করতে চাইতেন পারতেন না, জাস্ট এটাকে মনে মনে মডারেট করে ফেলতেন, মনে মনে মান বসাই দিয়ে যোগ করে উপর নিচ কোলাবরেট করলে অ্যান্সার চলে আসতো। আমি কি কথা বুঝতে পারছি? পারবো? তাহলে আমরা এই আইটেমের ম্যাথ গুলো পারবো ইনশাআল্লাহ। তাহলে আপনাদেরকে একটা করতে দেই। লেখা শেষ? একটু হাত চালাবো দ্রুত। ওকে, তাহলে এবার আপনাদেরকে যদি আমি একটা করতে দেই, তাহলে আপনারা নিজেরা কিভাবে করবেন এটা একটু আমাকে দেখান। ধরেন আপনারে আমি একটা ম্যাথ করতে দিলাম, আপনারে বললাম পি প্লাস 1 ভাগ পি এটার মান হচ্ছে 10, ফলে মান বের করতে বলতেছে ধরেন 2p ভাগ পি স্কয়ার প্লাস 20a প্লাস 1 ইকুয়াল হোয়াট? 20p হবে এ না, সরি, 20p প্লাস 1 ইকুয়াল হোয়াট? এই ম্যাথটা করে দেখান দ্রুত। অবশ্যই জয়েন করতে পারবেন না কেন? এরকম তো হওয়ার কথা না। তুষার, সোহাগ সাহেব এই সমাধানটা দেখিও তো, যদি জয়েন করতে না পারে এটার ব্যবস্থা করে দিও। কত উত্তর আসছে? ওয়ান বাই 15 আসার কথা না? তাহলে আমরা কি করলাম এখানে? পি লসাগু পি স্কয়ার প্লাস 1 ইকুয়াল 10, পি স্কয়ার প্লাস 1 ইকুয়াল কি 10 পি। তাহলে এই জায়গায় উপরে 2p, নিচে পি স্কয়ার প্লাস 1 প্লাস 20p।
পি স্কয়ার প্লাস 1 এর মান কত 10p, আর উপরে হচ্ছে 2p। তাহলে এটা যদি 10p আর 20p যোগ করি তাহলে কি হয় 30p, p কাটা 2 কে 2, 15 দুগুণে 30, তাহলে উপরে 1 নিচে 15। সবার উত্তর রাইট হয়েছে। তাহলে কি কঠিন ছিল বলেন? পারবো না এরকম ম্যাথ গুলো? দেখে ডিপ্রেশনে যাওয়ার কোনো দরকার নেই। অনেকে ম্যাথের চেহারা দেখলেই ভয় পায়। ম্যাথের চেহারা দেখতে যেটা বিদঘুটে মনে হবে ভেবে নেবেন যে ওই ম্যাথটা করতে আরো বেশি সহজ। সহজ না হলে আপনাকে প্রশ্ন দেয়নি, বুঝতে পারছি? পেরেশানি নিলেই পেরেশানি নেওয়া যাবে না। বলেন যারা অনলাইনে আছে ক্লিয়ার কিনা? তাহলে আমি একটু সামনের টাইপে চলে যাবো। এই টাইপটা সবাই আমরা ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হই তাহলে আমরা সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। তাহলে আশা করা যায় যে আমরা এই টাইপের ম্যাথ গুলো আর কখনো ভুল করব না। ওকে, এবার লিখি আমরা টাইপ কত 6। এবার লিখবো আমরা টাইপ 6। টাইপ 6 এ আমরা যেটা শিখবো পাওয়ার 4 বা তার অধিক থাকলে, পাওয়ার 4 বা তার অধিক থাকলে লেখেন সবাই। পাওয়ার 4 বা তার অধিক থাকলে, অনেক সময় পাওয়ার অনেক থাকে না? ধরেন অনেক প্রশ্নে কিন্তু এরকম থাকে a টু দি পাওয়ার 2024 যোগ 1 ভাগ a টু দি পাওয়ার 2024, a টু দি পাওয়ার 10 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 10। অনেক বড় বড় পাওয়ার যুক্ত ম্যাথ গুলোকে আমরা কিভাবে কোলাবরেট করব, অথবা পাওয়ার 4 থাকলে আমরা ম্যাথ গুলোকে কিভাবে কোলাবরেট করব, এই টাইপটা আমরা একটু শেখার চেষ্টা করি। তাহলে টাইপ 6 এ আমরা আগে পাওয়ার 4 যুক্ত ম্যাথ গুলো করার চেষ্টা করি, দেখি আমরা পারি কিনা। ধরেন একটা ম্যাথ দিলাম আপনাকে a প্লাস 1 ভাগ a, এটার মান বললাম 3 হলে আপনাকে বের করতে বললাম a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4 ইকুয়াল হোয়াট। যারা পারেন তো তারা পারবেনই, কোনো সমস্যা নেই, এটা নিয়ে কোনো সমস্যা নেই। একজন বলছেন 30 কিভাবে হলো বুঝেন নাই? 30 কেমনে হলো বুঝলেন না? ঠিক আছে, 2p উপরে 2p, নিচে p স্কয়ার প্লাস 1 এর মান 10p, নিচে বসাইলাম 10p প্লাস 20p, বসাইলাম 20p, উপরে 2p, নিচে 10p আর 20p যোগ করলে হয় 30p, p কাটা 2 আর 30 কাটলে হয় 15, তাহলে উপরে থাকে মনে মনে 1, নিচে থাকে 15, 1 ভাগ 15। এবার বুঝছি? আকলিমা আপু কমেন্ট করবো তাহলে আমি সাথে সাথে রিপিট করবো, কিন্তু প্রশ্ন স্কিপ করে চলে যাওয়ার পর কমেন্ট করলে মনে করেন যে আবার ব্যাগ আসতে গেলে এভাবে ক্লাস অনেক লেন্দি হয় এবং অনেক বিরক্ত হয়ে যায়। দেখেন তার অধিক থাকে, এর মান হচ্ছে 3 হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4 কত। এই ম্যাথ গুলো করার জন্য আমরা ফার্স্ট স্টেপে ভুল করি। ফার্স্ট স্টেপটা আগে ঠিক করে নিব। আমরা কি করব? প্রথম কাজ হচ্ছে পাওয়ার 4 টাকে ডাবল স্কয়ারে পরিণত করা। কিসে পরিণত করা? ডাবল স্কয়ারে পরিণত করা। তো ডাবল স্কয়ারে পরিণত করলাম, পরিণত করলে এখন আমরা একটা ফর্মুলা ব্যবহার করতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার, তাই না? এই প্রথমে যেটা আমরা শিখে আসলাম যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কি বলা যায়? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন ভাই এই ব্যাটার ক্ষেত্রে প্রথম স্টেপে আসলে আপনি কোন সূত্র ব্যবহার করবেন এটা হচ্ছে একটা বড় ফ্যাক্ট। এখন এইখানে যে আপনাকে সূত্রটা ব্যবহার করতে বলবে, এই ফরম্যাটে আপনি শুরুতে কোনটা ব্যবহার করবেন? যদি কেউ এখানে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab এরকম ফর্মুলাটা ব্যবহার করে শুরুতে, তাহলে কিন্তু সে বিপদে পড়ে যাবে। কেন বিপদে পড়বে আমি একটু ধারণা দিয়ে দিই, তাহলে আর কখনো ব্যবহার আমরা করব না। ধরেন প্রথম স্টেপ বা প্রথম সূত্রটা কিন্তু আমার এই মানের উপর ডিপেন্ড করে না, মানের উপর ডিপেন্ড করে না। কারণ মানের উপর যখন ডিপেন্ড করে না, অনেকে এখন যদি এই ফর্মুলাটা ব্যবহার করে যে a মাইনাস b, এখানে a বলতে তো a স্কয়ার, মাইনাস b বলতে 1 ভাগ a স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে এখানে প্লাস কি হবে 2
এ বলতে এ স্কয়ার, বি বলতে 1 ভাগ এ স্কয়ার। কথার কথা, এটা কাটলেন, কেউ লেখেন না। এখন এই ভেতরে যখন আপনি আমার ফর্মুলা ব্যবহার করতে যাবেন তখন ফর্মুলাটা চলে আসবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস, তখন আপনি বিপদে পড়ে গেলেন। আমি কি কথা বুঝতে পারছি? এই যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, তখন আপনার মান দেওয়া আছে এ প্লাস বি এর, এ মাইনাস বি এর মান আবার আলাদা করে বের করতে হবে, একটা লেন্দি প্রসেস। এই জন্য সবসময় মনে রাখবেন যে পাওয়ার 4 যদি থাকে তাহলে চোখটা বন্ধ করে শুরুতে আমরা যে সূত্রটা ব্যবহার করবো এ প্লাস বি হোল স্কয়ার, অল টাইম, সব সময়। তাহলে এ বলতে এখানে এ স্কয়ার প্লাস বি বলতে 1 ভাগ এ স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার। আর এখানে প্লাস দিলে এটা কি হয়ে যাবে বলেন? মাইনাস 2ab। এ বলতে এ স্কয়ার, বি বলতে 1 ভাগ এ স্কয়ার। এটা কাটেন। এইবার দেখেন এই যে ভেতরে যে ফর্মুলা দেখতেছেন, এই ফর্মুলাটা মানের উপর ডিপেন্ড করে আরেকবার ফর্মুলা ব্যবহার হবে। ভেতরে দেখেন আবার লেখা যায় এ স্কয়ার প্লাস 1 ভাগ এ স্কয়ার, মানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এই বাইরের স্কয়ারের কাজ কিন্তু আমি করতেছি না, বাইরের স্কয়ার কিন্তু আমার উজ্জ্ব থাকবে। কি থাকবে? উজ্জ্ব থাকবে। তা ভেতরে যদি আমি আবার ডাবল স্কয়ারের ফর্মুলা ব্যবহার করি, এবার আমি মান স্কয়ার, প্রশ্নের আঙ্গিকের সূত্র সাজাবো। তাহলে মান স্কয়ার, মানে দেওয়া আছে প্লাস, তাহলে এ প্লাস 1 ভাগ এ হোল স্কয়ার। আর এটা যেহেতু প্লাস আছে তাহলে এখানে কি মাইনাস 2ab। এই যে ব্র্যাকেটের বাইরে যে স্কয়ারটা দেখতেছেন, এই স্কয়ারটা এখানে দিয়ে দিলাম। আর এই যে মাইনাস 2, এই যে মাইনাস 2 দিয়ে দিলাম। এখন মান বসালে আমার অ্যান্সার চলে আসলো। এবার যদি আমি মান বসাই, এ প্লাস 1 ভাগ এর মান কত বলেন? 3 স্কয়ার মাইনাস 2 এ কাটা হোল স্কয়ার মাইনাস 2। তাহলে বলেন 3 3 9 থেকে 2 বাদ দিলে 7, তাহলে 7 স্কয়ার মাইনাস 2 49 মাইনাস 2 ইকুয়াল কত বলেন? 47। ক্লিয়ার? একটু দূর উঠে নিব। বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে আমরা সামনের দিকে আগাবো। ধরেন যারা ক্লিয়ার তারা এই ম্যাথটা করে দেন। এ মাইনাস 1 ভাগে দেওয়া আছে, এটা মাইনাস দেওয়া আছে, এত ইকুয়াল 3 হলে আপনাকে বের করতে বললাম a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগে a টু দি পাওয়ার 4 ইকুয়াল কত? দ্রুত করেন, যাদের হয়ে গেছে দ্রুত করেন। আচ্ছা, যারা একটু কম বুঝছেন তাদের জন্য আমি আবার একটু বলতেছি। এক দুজন কমেন্ট করছেন, আমি বললাম ডাবল স্কয়ার থাকলেই সরি পাওয়ার 4 থাকলে আপনি আগে স্কয়ারে পরিণত করে ডাবল স্কয়ারের ফর্মুলায় নিয়ে আসবেন। তো পাওয়ার 4 থাকার কারণে, a টু দি পাওয়ার 4 থাকার কারণে এর উপর স্কয়ার, স্কয়ার দুই দিকে 4, 1 ভাগ a স্কয়ার, মানে এখানে 1 ভাগ a টু দি পাওয়ার 4 বলা যায়। তো আমরা এখানে একটা ফরম্যাট ব্যবহার করলাম। কি ব্যবহার করলাম? ফরম্যাট। তো আমরা বলছি যে এখানে যদি আপনাকে ডাবল স্কয়ার যুক্ত ফর্মুলা ব্যবহার করতে বলে, তাহলে এখানে শুরুতে আপনি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ব্যবহার করবেন না। a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab এর সূত্র যদি আপনি ব্যবহার করেন, তাহলে এখানে আপনি একটা ঝামেলা টেনে নিয়ে আসতেছেন। আর এই ঝামেলাটার কারণে কিন্তু অনেকে ম্যাথ গুলো ভুল করে। আমি কি কথা বুঝতে পারছি? এই জন্য আমরা শুরুতে সবসময় কি ব্যবহার করব? a প্লাস b হোল স্কয়ার। আর এখানে প্লাস ব্যবহার করছি মানে এখানে অটো কি চলে আসছে? মাইনাস। আর এবার আমি ভেতরে ফর্মুলা আবার ব্যবহার করতেছি a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা আবার ডিপেন্ড করতেছে মানের উপর। মানটা দেওয়া আছে a প্লাস 1 ভাগে, তাহলে প্লাসের ফর্মুলা, তাহলে a প্লাস b হোল স্কয়ার, এখানে প্লাস দিলে এখানে মাইনাস 2ab। এই যে মাইনাস 2টা এই যে ব্র্যাকেটের বাইরে, এই যে বাইরের স্কয়ারটা এই যে বাইরের স্কয়ার। এখন জাস্ট মান বসাইছি। কি বসাইছি এখন জাস্ট? আচ্ছা, যাদেরকে আমি বলছি যে a মাইনাস 1 ভাগে ইকুয়াল 3 হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগে a টু দি পাওয়ার 4 এর মান কত, তারা কিন্তু এখন এই প্রথম লাইনের কিন্তু কোনো পরিবর্তন করেন নাই। কেন করেন নাই প্রথম লাইনটার? আমি বলছি প্রথম লাইনে সবসময় কি হবে? প্লাসের ফর্মুলাই ব্যবহার হবে। এখন ধরেন আমি যদি এই জায়গায় ফর্মুলা ব্যবহার করতে চাই, তাইলে জাস্ট আমার এই জায়গায় গিয়ে কি করতে হবে? প্লাস জায়গায় কি দিতে হবে? মাইনাস দিতে হবে। তো আমি কি করলাম? প্লাসের জায়গায় মাইনাস দিলাম। আর এই প্লাসের জায়গায় মাইনাস দেওয়ার কারণে এটা কি হয়ে গেল? প্লাস হয়ে গেল, বাইরে স্কয়ার মাইনাস 2, একই স্টাইল থাকলো। এখন যদি আমি এটার মান বসাই 3 স্কয়ার, 3 স্কয়ার মানে কত? মানে এখানে 3, এটার মান দেওয়া আছে কত? 9, তাহলে 9 আর 2 যোগ করলে কত? 11। 11 এর উপর বর্গ মাইনাস 2, 11 মানে 121। 121 থেকে 2 বাদ দিলে কত থাকে? 119। ম্যাক্সিমাম স্টুডেন্টই 119 উত্তর সুন্দর করে
বলেছেন, যারা বলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্যার ব্র্যাকেটের বাইরে 2 কি হবে? হ্যাঁ, ব্র্যাকেটের বাইরে 2, এই যে ব্র্যাকেটের বাইরে -2টা হচ্ছে এই 2, এই যে এই 2, আর এই যে +2ab এটা হচ্ছে সূত্রের, এটা এই যে ভেতরে সূত্র ব্যবহার করছি, a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, আর এই যে ব্র্যাকেটের বাইরে যে স্কয়ার, এই যে ব্র্যাকেটের বাইরে স্কয়ার। আমি এই স্কয়ার আর এই 2 এর কোনো পরিবর্তন করি নাই, ওদের যার যে অবস্থান তাকে আমি সেই অবস্থানে রাখছি। এখন আসেন, এটা যদি আপনি শর্টকাটে 2 বা 3 সেকেন্ডে করতে চান সেটাও সম্ভব, কিন্তু ডিটেলস এর উপর ডিপেন্ড করেই শর্টকাট ডিপেন্ড। কখনো শর্টকাটকে ভাববেন না যে শর্টকাট নিজে তৈরি হয়, শর্টকাট কিন্তু ব্রডকাট থেকে তৈরি হয়। কি থেকে তৈরি হয়? ব্রডকাট থেকেই তৈরি হয়। কিভাবে দেখেন, ধরেন ধরেন এই যে আবার বলছে একজন যে স্যার 2 যোগ করলেন না কেন? 2 যোগ হবে কেন? এই যে -2টা এটা সবসময় ফিক্সড। প্রথমে যখন আপনি a প্লাস b হোল স্কয়ার ব্যবহার করছেন তখন -2ab, এই -2 এই যে বাইরে যে -2, এই -2টা আপনি ইয়া করবেন না, এখানে যোগ করছি রে ভাই, এখানে 3, এটার মান 3 বয়, অনেকে এটাও বোঝে নেই। আচ্ছা, এটার মান হচ্ছে 3 স্কয়ার প্লাস 2, এরপরে হচ্ছে হোল স্কয়ার -2, ভেঙে দেখাই দিলাম, 3 3 9, 9 আর 2 যোগ করলে 11, এটার উপর স্কয়ার, এই যে স্কয়ার -2, তাহলে 11 এর উপর স্কয়ার মানে হচ্ছে 121, 21 থেকে 2 বাদ দিলে থাকে কত? 119। এবার মনে হয় ক্লিয়ার হয়েছে। এবার দেখেন শর্টকাটটা হচ্ছে ঠিক এরকম যে আপনার প্রথমে হবে মান স্কয়ার, কি হবে বলেন? মান স্কয়ার প্লাস -2, এই যে হোল স্কয়ার -2। আমি একটু ব্যাখ্যা দেই যে শর্টকাটটা কেন আমরা এভাবে লিখলাম। দেখেন, আমরা শুরুতে সবসময় প্লাসের ফর্মুলা ব্যবহার করার কারণে এই যে ব্র্যাকেটের বাইরে -2টা সবসময় ফিক্সড, সবসময় কি? কারণ এই যে শুরুতে যে আমরা প্লাসের ফর্মুলা ব্যবহার করতেছি, এতে করে কি আসতেছে? -2ab। এখন -2ab এর এখানে a আর a তো কাটা যাচ্ছে ভগ্নাংশ আকারে থাকার কারণে, তো এই -2টা হচ্ছে আমার প্রথম ফর্মুলা ব্যবহার করার জন্য -2, আর এই যে ভেতরে যে 2টা, এই 2টা প্লাস হবে না মাইনাস হবে, এটা আমাকে মান বলে দেয়। কারণ মানে প্লাস থাকলে আমরা এখানে -2 পাই, আর মানে মাইনাস থাকলে এখানে আমরা +2 পাই। যেমন আমরা যখন ধরেন আমরা যখন a -1 ভাগে এর ফর্মুলা ব্যবহার করলাম, এখানে মাইনাস হওয়ার কারণে এখানে কি পাইছি? +2। কি পাইছি? +2। এখন ধরেন আমি দুইটা মেথি করব, প্লাস দিয়ে করব একবার, মাইনাস দিয়ে করব শর্টকাটে। এবার আমি যখন এখানে মান স্কয়ার লিখবো, মান স্কয়ারের জায়গায় কি লিখবো বলেন? 3 স্কয়ার। কি লিখবো? এখন +2 দিব কখন? যখন আমার মাইনাসে মান থাকবে। এখন এটার যদি আমি করি, এখানে প্লাস দেওয়া আছে, এখানে প্লাস দেওয়া থাকলে এখানে ফর্মুলায় কি চলে আসবে? -2। কি চলে আসবে? -2। আর এই যে ব্র্যাকেটের বাইরে স্কয়ার -2, 3 3 9, 9 থেকে 2 বাদ দিলে 7, 7 এর উপর স্কয়ার মানে 49, 49 থেকে 2 বাদ দিলে কত? 47। একটা সেম ভাবে এখন যদি আমি উপরেরটা করতে চাই, ধরেন প্রশ্নে মাইনাস দেওয়া আছে, কি দেওয়া আছে? তাহলে এবার আমাকে এখানে কি ব্যবহার করতে হবে বলেন? প্লাস ব্যবহার করতে হবে। তাহলে 3 3 9, 9 আর 2 যোগ করলে 11, 11 এর উপর স্কয়ার মানে কত বলেন? 121 -2 সমান কত? 100। শেষ। ক্লিয়ার? কিন্তু এই যে শর্টকাটটা যে আসলো, এটা কোথা থেকে আসলো? ডিটেলস থেকেই আসছে। এই জন্য অনেকে যদি এই ভাবে যে আমি শর্টকাট করে ম্যাথ করে বাহাদুর হব, এটা কখনোই সম্ভব না। কারণ ম্যাথ আপনাকে কখনোই শর্টকাট দিয়ে বাহাদুর বানাবে না, উল্টা শর্টকাট দিয়ে আপনাকে মাথাকে কি বানাই দিবে? শর্ট সার্কিটে পরিণত করে দিবে। তো মাথাকে শর্ট সার্কিটে পরিণত করা যাবে না। ধন্যবাদ স্যার। আচ্ছা, সমস্যা নাই, অঙ্ক যেহেতু কম বুঝো, ভেঙে ভেঙে পড়াবো। ক্লিয়ার কিনা বলো ভাইয়া? ক্লিয়ার আমরা সবাই? আচ্ছা, হ্যাঁ ওটা শেখাচ্ছি, পাওয়ার 4টা শেষ করি। এই যে এরপরে পাওয়ার ওদিকে চলে আসবো, লেখা ছিল কি পাওয়ার 4 বা তার, এবার ওদিকে চলে যাবো। যে পাওয়ার যদি 4 এর থেকে কি থাকে? বেশি থাকে, তখন আমরা কি করবো, বা তখন আসলে আমাদের কোন প্যাটার্নটা ফলো করতে হবে, এই প্যাটার্নে চলে যাব। ক্লিয়ার সবাই? এতটুকু ক্লিয়ার? এবার আমরা দেখি, যদি পাওয়ার 4 না থেকে অন্য কিছু থাকে, তখন আমরা কি করব? দেখেন, ধরেন আপনাকে একটা প্রশ্ন করলো, a + 1 ভাগ a = 2 হলে অ্যান্সার বের করতে বললো a টু দি পাওয়ার 2025 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 2025 ইকুয়াল হোয়াট? একবারে বড় পাওয়ার দিয়ে আমরা একটা শিখে ফেলি, তাইলে আর কোনো ঝামেলা। ধরেন এই সালটা কি সাল চলতেছে? 2025। তার মানে
2025 দিয়ে আসার সম্ভাবনা অনেক বেশি। তো এই ম্যাথটাও আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এটার পাশে ভিভিআই দিয়ে রাখি। এই ম্যাথগুলো একটু বেশি বেশি আসে, কারণ এগুলো একটু কিউট ম্যাথ, তো আর এই কিউট ম্যাথগুলো একটু বেশি বেশি দেয়। যেমন আপনাদেরকে আরেকবার রিয়েলাইজ করে দিয়ে আসি, আমি এই যে ম্যাথগুলো শিখাই আসলাম না, এই ম্যাথের টাইপটা থেকে আপনি প্রশ্ন কমন পাবেন, এটা ব্যতিক্রমী স্টাইল। আর এই ম্যাথগুলো পারার জন্য আমাদের কি সর্বোচ্চ 5 সেকেন্ডের বেশি লাগবে না। এই টাইপটা থেকে প্রশ্ন কমন পাবেন, আর গিয়ে প্রশ্ন কমন পাইতে পারেন, এই পাওয়ার অনেক বেশি। কারণ নর্মাল যে ম্যাথগুলো সূত্র ব্যবহার করে আমরা ন্যাচারালি হরহামেশাই সবসময় করি, এগুলো দেয় কিন্তু খুব কম দেয়। যেগুলো দেখবেন যে একটু ব্যতিক্রমী টাইপ, ওইগুলো থেকে প্রশ্ন তারা কি করে বেশি বেশি ধরে। কারণ ওরা ভাবে যে ব্যতিক্রমী যারা পারবে তারাই হচ্ছে ট্যালেন্ট, আর যারা নর্মাল ম্যাথ পারবে তারা না চাইলে মুখস্থ করে এসেও কি করতে পারতে পারে বা অ্যান্সার করতে পারে। এই জন্য ওরাও যখন সিলেক্ট করে, এই জন্য ম্যাথ যখন সলভ করবেন, সলভ করার সময় দুইটা ক্যাটাগরিতে সলভ করবেন। নাম্বার 1, সহজগুলো তো আপনি পারতেছেন, কখনো যদি কোনো ব্যতিক্রমী ম্যাথ চোখের সামনে আসে তাকে কখনো স্কিপ করবেন না। আপনি যদি তাকে স্কিপ করেন তাহলে আপনি বিপদে পড়ে গেছেন। হ্যাঁ, স্কিপ করবেন কোনগুলো, যেগুলো দেখবেন যে রিটেন প্রসেসে অনেক বড় করে আসতেছে, ওইগুলাকে আপনি প্রিলির জন্য কি করতে পারেন, স্কিপ করতে পারেন। কারণ ওই টাইপের ব্যতিক্রমী ম্যাথ 25টা ম্যাথ থাকলে একটা বা দুইটা দিয়ে দেয় তারা। এখন আমার তো একটা বা দুইটা মার্ক অর্জন করা মুখ্য উদ্দেশ্য না, আমার মুখ্য উদ্দেশ্য কি 20, 22 বা 23 মার্ক পাওয়া, তাই না? 25-এর মধ্যে 25 পাইতে হবে, তারপর চাকরি হবে, এমন কোনো কথা। ম্যাথে আমার যদি 15টা প্রশ্ন থাকে, আমি যদি 11 বা 12 বা 13টা প্রশ্ন পাই না, 25টা প্রশ্ন থাকলে আমি 20 প্লাস পাইলে আমার কি চাকরি নিশ্চিত? কথা কি বুঝতে পারছি? আমার টার্গেট থাকবে কি যে আমি 90% মার্ক অর্জন করতে পারতেছি কিনা। আমার প্রতিটা প্যাটার্নে 90% মার্ক অর্জন থাকলে আমার আর কোনো সমস্যা নাই। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তো আমরা যদি a + 1 ভাগ a = 2 হলে a টু দি পাওয়ার 2025 + 1 ভাগ a টু দি পাওয়ার 2025 ইকুয়াল হোয়াট বলে, এটার আগে ডিটেইল শিখি, এরপর আমরা শর্টকাট শিখতেছি। শর্টকাট হচ্ছে আমাদের 1 সেকেন্ড উত্তর দিবে, আর ব্রডকাটটা যদি এখানে মানের পরিবর্তন থাকে তাহলে একই স্টাইলে হবে। তো আমি ডিটেইলসটা দুইটা স্টাইলে শেখাচ্ছি আপনাদেরকে, দুই স্টাইলে মনে রাখবেন। এরকম ম্যাথ দেখলে আপনার বাম পাশে যা থাকবে এটাকে আপনি আগে কি করবেন, একটু রাশিতে পরিণত করার চেষ্টা করবেন। কিরকম? সেকেন্ড লাইনে আপনি যদি এখানে a লসাগু নেন, তাহলে উপরে কি হবে, a² + 1 ইকুয়াল কি বলেন 2। এটাকে যদি আমরা আবার লিখি a² + 1, a আর 2 গুণ করলে কি হবে 2a। এখানে যদি আমরা আবার লিখি a² - 2a + 1 ইকুয়াল 0, লেখা যায় না? এই যে ডান পাশে 2aটাকে আমরা কোন পাশে নিয়ে আসলাম, বাম পাশে নিয়ে আসলাম। কোন পাশে নিয়ে আসলাম, বাম পাশে নিয়ে আসলাম। তো এই জায়গায় এসে অনেকে প্যাচটা লাগায়। এখন যাদের মিল টার্মের ধারণা থাকে না, তারা মিল টার্ম করতে গিয়ে একটু ঝুঁকি মনে করে। আর যদি মিল টার্মের ধারণা আপনি না ব্যবহার করেই ম্যাথ করতে চান, তাও করা সম্ভব। কেমনে? এটাকে আমরা লিখতে পারি a² - 2ab + b²। এই 1 এর উপর যদি আপনি মনে মনে একটা স্কয়ার ধরেন তো 1ই হয়। আর 1টাকে যদি আপনি b ধরেন, এখানে যদি এর পরে একটা 1 মনে মনে কাউন্ট করেন, কোনো সমস্যা আছে? তাহলে এটাকে আমরা বলতে পারি না a² - 2ab + b²। অথবা এটাকে পরের লাইনে যদি আমি এভাবে সাজাও বলি, a² - 2a বলতে a, b বলতে 1 + b² বলতে 1² ইকুয়াল 0, মানের কি কোনো পরিবর্তন হয়েছে? তাহলে এটাকে আমরা এখন বলতে পারি না a - b হোল স্কয়ার। তাহলে পরের লাইনে বলতে পারি আমরা a - 1 হোল স্কয়ার ইকুয়াল 0, a - 1, এই যে স্কয়ারটা যদি আমার শূন্যের মধ্যে রুট আকারে যায় তো শূন্যই হয়, তাহলে স্কয়ারটা আউট হয়ে গেল, শূন্য। তাহলে a ইকুয়াল, এটার মান কত পাইলাম বলেন, 1 পাইলাম। এই যে এর মান 1, এবার 1 বসালে আমার অ্যান্সার চলে আসলো। কেমনে? এর মান বসিয়ে পাই 1 এর উপর পাওয়ার 2025 যোগ 1 ভাগ 1 এর উপর পাওয়ার 2025। ভাই 1 এর উপর পাওয়ার যত বড়ই হোক না কেন, ওই বেটা 1ই, তাই না? প্লাস 1 ভাগ 1 এর উপর পাওয়ার যত বড়ই হোক না কেন, এটাও কি 1ই। তাহলে 1 আর 1 যোগ করলে হয় কত বলেন, 2। আলটিমেটলি মনে রাখবেন, পাওয়ার বড়যুক্ত কোন ম্যাথে যদি আপনি a + 1 ভাগ এর মান 2 পান, তাহলে ওই পাশের মানটাও 2 হবে। কারণ এখানে এর মান 1 + 1 ভাগ 1 দিলেই তো 2 হয়। এটা হচ্ছে মুখে মুখে করার নিনজা মেথড, কিন্তু সবসময় তোমার 2 থাকবে না। 2 এর জায়গায় অন্য কিছু কি থাকতে পারে। অন্য কিছু থাকলে আমরা তখন এই ডিটেইলস ফর্মুলাটা ব্যবহার করে
মানটাকে নিয়ে আসবো। আমি কথা বুঝতে পারছি? এটা হচ্ছে ডিটেলস মেথড। কিন্তু শর্টকাটের ক্ষেত্রে ম্যাক্সিমাম ম্যাথে দেখবেন এখানে 2 দেওয়া থাকে, আর এই বেটা 2 মানে ওই বেটাও 2 হয়ে যায়। কারণ যেটা আপনি মুখে মুখে অনেক দ্রুত ক্যাপচার করতে পারবেন এরকম একটা ম্যাথই তারা দিবে আপনাকে। তাহলে আমরা এখানে জাস্ট কি করলাম, এ লসাগু নিলাম, a স্কয়ার প্লাস 1 ইকুয়াল 2 নিলাম, a স্কয়ার প্লাস 1 ইকুয়াল 2 দ্বারা a রে গুণ করলে 2a হলো, এখানে একটা রাশি পাইলাম a স্কয়ার মাইনাস 2a প্লাস 1, এটাকে আমরা বলতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর এটাকে আমরা এখন সূত্রের অ্যাঙ্গেলে লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল 0। তাহলে a মাইনাস 1 স্কয়ারটা বসে গেলে ওই শূন্যই থাকে, তাহলে a ইকুয়াল 1, এই এর মান 1টা খালি বসাই দিয়েছি, অ্যান্সার চলে আসলো। বলেন ক্লিয়ার কিনা? পারবো? এখন ধরেন এটাকে মিডল টার্মও কিন্তু করা যায়, এটা উঠাইলে আমি মিডল টার্মটাও দেখাই দিব যে মিডল টার্ম স্টাইলে যদি আপনি আসতে চান তাহলে কিভাবে করবেন। বলেন এতটুকু ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে একটু দ্রুত খাতা উঠাই নেন, উঠাই নিলে আমি হচ্ছে সামনের দিকে আগাবো। ক্লিয়ার সবাই? আচ্ছা, ধরেন এই ম্যাথটাকে যদি আপনি এখন মিডল টার্ম স্টাইলে আনতে চান, মিডল টার্ম স্টাইলে আনা সম্ভব কিভাবে? এই যে এই লাইন থেকে আমরা কিন্তু মিডল টার্ম করতে পারি। দেখেন একটু মনোযোগ দেন, এটাকে আমরা জানি যে যদি কখনো কোনো চলকের সামনে সহগ না থাকে তাহলে ডান পাশে যে সংখ্যাটা থেকে এটাকে এমন ভাবে ভাঙতে হয় যাতে করে মাঝখানের মানটা মিলে যায়। এটা হচ্ছে একটা মিডল টার্মের নিয়ম, মিডল টার্মের নিয়ম। আমি আবার বলতেছি, এখানে a এর সামনে কোনো সহগ না থাকলে আমরা ডান পাশে যে সংখ্যাটা পাবো এই সংখ্যাটাকে এমন ভাবে ভাঙবো যাতে করে মাঝখানের এই মানটা মিলে যায়। তো আমরা 1 রে ভাঙতে পারি 1 1 1। এখন 1 রে যদি আপনি ভাঙেন 1 গুণন 1, তাহলে এই -2 মিলানোর জন্য 1 এর সামনে মাইনাস দেওয়া লাগতেছে, এটার সামনে কি দেওয়া লাগতেছে? মাইনাস দেওয়া লাগতেছে। এখন এটাকে যদি আপনি ডিটেলসে করতে চান তাহলে a স্কয়ার মাইনাস 1 মানে কি? মাইনাস a, কারণ মাইনাস এর সামনে মনে মনে কি আছে? একটা 1 তো আছে, উজ্জ থাকে, কি থাকে? মাইনাস এ ইন্টু মাইনাস এ প্লাস 1 ইকুয়াল 0 বলা যায় না? মাইনাসে মাইনাসে মিলেই তো -2a, আর মাইনাসে মাইনাসে কিভাবে পাইলাম? 1 রে ভাঙলে -1 গুণন -1। এখন আপনি যদি এখানে a যদি কমন নেন তাহলে এখানে কি থাকে? a -1, আর এখানে যদি আপনি -1 কমন নেন তাহলে এখানে হয় a প্লাস মাইনাসে -1 ইকুয়াল কত? 0। তাহলে এখানে আমরা কি পাই? a -1 ইন্টু এখানে আবার a -1, দুইটাই -1 থেকে একটা, এখানে পাই আবার a -1 ইকুয়াল কি? 0। এখন হয় অথবা দিয়ে আপনি যখন a -1 ইকুয়াল 0 নিবেন তাহলে a এর মান কত আসতেছে? 1 আসতেছে। কত আসতেছে? ওই জাহালাও তাই কি কত? আপনি সূত্র ব্যবহার করলেও 1 আসবে, ওই মিল টার্ম করলেও কি আসবে? 1ই আসবে। একই স্টাইল, একই ফরম্যাট। কথা ক্লিয়ার? পারবো ইনশাআল্লাহ? পারা যাবে? ওকে। তো এরকম অনেক ব্যতিক্রমী ম্যাথ আমি প্রশ্নে রাখছি। এখন তো আমরা করতেছি কি বেসিক ক্লাস, এখন কি প্রশ্ন সলভে গেছে? প্রশ্ন সলভে যাইনি। প্রশ্ন সলভে গেলে এমন কোনো প্যাটার্ন নাই, এমন কোনো টাইপ নাই, এমন কোনো ম্যাথ নাই যেটা প্রশ্নে রাখিনি। কারণ আমার চিন্তা হচ্ছে আপনাকে পরীক্ষার হলে শতভাগ কি পাওয়ানো? কমন পাওয়ানো। হুবহু না আসুক, নমুনা থেকে আসুক, যাতে করে আমি পারি, মিসফায়ার না হয়। এখন আমি যদি ফাঁকিবাজি করে দৌড়াই, উপরে বেসিক শেষ করে যদি বলি যে প্রশ্ন শেষ, কি মানে অধ্যায় শেষ, পরীক্ষার হলে গিয়ে দেখা গেল যে আপনি প্র্যাকটিসের মধ্যে না থাকার কারণে বা প্রচুর ম্যাথ না করার কারণে পিছিয়ে গেলেন, তখন পরীক্ষার হলে আমার গেলেন। অনেক টিচারকে আমরা পরীক্ষার হলে গালি দিই, আবার অনেক টিচারকে চুমা মারি, উড়ন্ত চুমা। কিরকম? ধরেন পরীক্ষার হলে গিয়ে আমি যা পড়াচ্ছি এগুলো থেকে কমন পাইলে আমি সেরা টিচার, আর কমন না পাইলে আমার থেকে খারাপ টিচার আর পৃথিবীতে নাই। কেন নাই? এতগুলো সময় যে টিচারের জন্য বা যে টিচারের সামনে আমি স্টে করলাম, আলটিমেটলি সময়টা আমার কাজে লাগলো না, তখন তো আমার মন থেকে একটা খারাপ লাগা কাজ করবে। এটার কারণে তো আমার চাকরিটা হইলো না। আমি কি কথা বুঝতে পারছি? এই জন্য শেখার ক্ষেত্রে কার্পণ্যতা আমরা করবো না, আর আমি আমার জায়গা থেকে কার্পণ্যতা করবো না। স্যার 2025-এর লাইনটা আবার একটু বুঝান। 2025-এর লাইনটাতে কিছু নাই। 2025-এর লাইনে জাস্ট আমি এর জায়গায় কি বসাইছি বলেন? 1 এর উপর পাওয়ার যদি 1 কোটিও থাকে ওই বেটা 1ই হয়। আবার 1/1 এর উপর পাওয়ার যদি 1 বিলিয়ন হয় ওই বেটা কি হয়? তো 1/1 মানে 1ই ইকুয়াল 1 1 যোগ করলে 2।
ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা এখানে পাওয়ার এরকম বড় থাকলে সবসময় আমরা মিলটার্ম স্টাইলে বা হচ্ছে সূত্র বেসিসে নিয়ে আসবো, এবং এমন ভাবে তারা সমীকরণটা দিবে শতভাগ নিশ্চিত থাকবেন যে মিলবে। আমি কি কথা বুঝতে পারছি? কত নাম্বার টাইপ ছিল? এবার লেখেন টাইপ 7। টাইপ 7, টাইপ 7 এ দেখেন এক ধরনের ম্যাথ থাকে, শুধুমাত্র একটা চলকের মান দেওয়া থাকে। কয়টা চলকের মান দেওয়া থাকে? একটা চলকের মান দেওয়া থাকে। একটা চলক বলতে আমি কি বোঝাচ্ছি? ধরেন আপনারে বললো a ইকুয়াল √7 প্লাস √6 হলে আপনাকে মান বের করতে বলতেছে a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার ইকুয়াল হোয়াট? আপনাকে যদি একটা চলকের মান দিয়ে দেওয়া হয়, আর আপনি ওই একটা চলকের মান যদি এখন এখানে স্কয়ার স্কয়ার এমনি করে যদি করেন, তাহলে ওই ম্যাথ কি মিলবে? মিলবে, কিন্তু সেটা অনেক লেন্থি প্রসেস, অনেক বড় আকারে মিলবে। কারণ ম্যাথের নিয়মের কোনো শেষ নাই। হয়তোবা কোনো একটা ম্যাথের একটা নিয়ম দিয়ে আমি অনেক দ্রুত করতে পারবো, কোনো একটা ম্যাথের নিয়ম দিয়ে আমাকে কি করতে হবে? লং টাইম প্রসেস অবলম্বন করে করতে হবে। একটা ম্যাথকে 1000 নিয়মও আপনি করতে পারেন। কথা বুঝতে পারছে? আচ্ছা, না নিউ শিট এখনো আসে নাই, আশা করা যাবে 27 তারিখের মধ্যে আমরা কনফার্ম করতে পারবো। শিটগুলো অনেক আপডেট করা হচ্ছে তো। আর এবার এই যে ম্যাথের যে শিটগুলো পাইছেন, যেভাবে পাইছেন এভাবে আর শিট রাখা হচ্ছে না। এবার টিচার ওয়ার্ক, স্টুডেন্ট ওয়ার্ক, টিচার ওয়ার্ক, স্টুডেন্ট ওয়ার্ক। ম্যাথের ক্ষেত্রে কোনো সমাধান থাকবে না। ম্যাথের ক্ষেত্রে সমাধান দিয়ে দিয়ে স্টুডেন্টদেরকে আমরা দুনিয়ার আইসা বানাইছি। কিরকম? আরে সমাধান পারবো 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 পারবো, ও পারবো পারবো বলে আর ক্লাসে আসে না, কিন্তু ঠিকই পরীক্ষা হলে 5 টাকায়। কারণ আপনি চোখ দিয়ে দেখে যাকে বলতেছেন পারবো, পরীক্ষার হলে গিয়ে কিন্তু 3টা লাইন করার পর 4র্থ লাইনে ওই বাস দেয়। ম্যাথের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা সবচেয়ে বেশি ঘটে। ম্যাথের আরেক নাম কি? প্র্যাকটিস। আপনি ক্লাসে আসেন, প্র্যাকটিস করেন। এই জন্য কি করছে, আমি টিচার হিসাবে একটা টাইপ থেকে যদি 3টা ম্যাথ করাই, স্টুডেন্ট ওয়ার্ক প্র্যাকটিস 4টা তুমি বাসায় প্র্যাকটিস করো, খেলা বুঝো। তুমি না পারলে পরে আসো, পরে আবার বুঝাই দিবে দরকার পড়লে, কিন্তু প্র্যাকটিস করো। কারণ এই প্র্যাকটিস না করলে নিজের বাস তো নিজেই খাবে। আমার তো আর খাওয়া লাগবে না, আমার তো বাস খাওয়ার কোনো কিছু নাই। বাসটাকে খাবে, স্টুডেন্টরাই তো খাবে। একটু প্র্যাকটিস করো। ম্যাথের মধ্যে যত সময় বেশি মানে স্টে করবো আমরা, তত ম্যাথকে ভালোবাসার জায়গায় নিয়ে আসতে পারবো। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, তো আমরা এই জায়গায় চলে আসি। একটু মনোযোগ দেই। এই জায়গায় আমরা চলে আসি। যদি আমরা এই ম্যাথটাকে করতে চাই, তাহলে এই ম্যাথের অ্যান্সারটা আসলে কি হবে এটা আমরা একটু দেখার চেষ্টা করি। সমাধান না দিলে আমরা যারা কম বুঝি তারা তো পারবো না। সমাধান তোমরা পারবা না কে কইছে? তাহলে তোমার জন্য আমি কিসের জন্য আছি? প্রতিটা টাইপ থেকে 3টা করে ম্যাথ করাবো, সেম নমুনা 4টা ম্যাথ যদি তুমি করতে না পারবে, তুমি কি শিখছো ক্লাসে? আমার কথা এটা, তুমি কি শিখলা? তুমি যদি প্রপার মানে শিখো, তাইলে তুমি পারবা। আর যদি না শিখো তাহলে কি? হ্যাঁ, তবে আবার শেষের দিকে আরেকটা মজার ট্রিক্স আছে। মজার ট্রিক্সটা হচ্ছে, একটা অধ্যায়ের শেষে আবার সম্ভাব্য কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ রাখছি, যেগুলো সমাধান রেখে দিছি। সম্ভাব্য কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ যেগুলো আমরা বাসায় নিজেই কি করতে পারবো, দেখতে পারবো যে আসলে পারবো কিনা পারবো কিনা পারবো কিনা। কথা ক্লিয়ার? এবার খুবই স্মার্ট হচ্ছে, সমাধান থাকবে না। সমাধান থাকলেই স্টুডেন্টরা দুনিয়ার আইসা হয়। উত্তর থাকবে, উত্তর তো ক না খ না গ এটা দেওয়া থাকবে, কিন্তু ব্যাখ্যা থাকবে না। ব্যাখ্যা শুধুমাত্র স্পেসিফিক কিছু সম্ভাব্য ম্যাথে থাকবে। কারণ এই অ্যাপ্রোচটা আমরা যদি অ্যাপ্লাই না করি, তাহলে স্টুডেন্টরা কখনোই ক্লাসে ডেডিকেটেড হবে না। এটা আমি দেখছি অলরেডি। ম্যাথের সমাধান দেওয়ার কারণে স্টুডেন্ট আমার ক্লাসে খুব কম থাকে। অফলাইনে স্টুডেন্ট ভর্তি হয় ধরেন 40 থেকে 45 জন একটা ব্যাচে, আইসা দেখি ক্লাস করে মাত্র 10 জন। কেন? ব্যাখ্যা দিয়ে দিছি। ও ব্যাখ্যা দেখে বলে বাক, ও নিজে পারে সব। আবার যখন পরীক্ষার হলে বাস খায়, তখন আবার কয়ে যে স্যার পারি নেই, অল্পের জন্য মিস গেছে। ইস, এই জন্য ক্লাসে আসতে হবে। আচ্ছা, একটু মনোযোগ দেই। এখানে এটাকে আমাকে 1 ভাগ এ তে পরিণত করতে হবে। কিসে পরিণত করতে হবে? 1 ভাগে। এটা 2টা প্রক্রিয়া আছে। যদি কখনো আপনি এরকম দেখেন, আপনাকে একটা বুদ্ধি শেখাই দিই। এই √7 প্লাস √6 যদি কখনো এই রুটগুলোর মধ্যে পার্থক্য আপনি 1 দেখেন, কত দেখেন? তাহলে চোখটা বন্ধ করে মনে রাখবেন যে এই বেটাকে আমি যখন 1 দিয়ে বিপরীত করব,
ওয়ান দিয়ে কি করব, বিপরীত করব। ওয়ান মানে ইনভার্স করা, ইনভার্স মানে হচ্ছে সাইন তখন বিপরীত হয়ে যায়, তখন এই মানটা √7 - √6 হয়। √7 - কিভাবে হয় সেটাও আমি একটু দেখাই দিই। ধরেন 1/a মানে হচ্ছে, এটাকে আমরা লিখতে পারি 1/1/√7 + √6। একটু মনোযোগ দেব। তো আপনি কি করবেন, এই ম্যাথগুলো করার জন্য বা 1/a এর মান প্রপারটা নিয়ে আসার জন্য এখানে যে মেথড সেটা হচ্ছে, আপনি উপরে এখানে যে সাইন থাকবে এর বিপরীত সাইন যুক্ত একটা মান দেবেন, নিচে আবার ওই একই মান দেবেন, মানে যোজন করবেন, উপরেও যা নিচেও, উপরে যা যুক্ত করবেন নিচেও তা যুক্ত করবেন। ধরেন 1/a ইকুয়াল, আমরা যদি এখানে দেই 1 × √7 - √6, আর নিচে যদি আমি দেই √7 + √6 ইন্টু কি থাকলো বলেন, √7 - √6, তাইলে ব্যাপারটা কি দাঁড়ায় দেখেন, a + b × a - b, যাকে আমরা বলি a² - b²। এখন উপরে তো আমার √7 - √6 থাকলো, আর নিচে যদি আমি a² বলি, a² মানে কি √7 এর উপর স্কয়ার, তাহলে রুট আর স্কয়ার ক্যান্সেল যাবে, থাকবে শুধু 7। b² মানে কি √6 এর উপর স্কয়ার, তাহলে a² - b², এখানে শুধু 6। আলটিমেটলি এখানে নিচে কি থাকে বলেন তো, 1। নিচের 1 এর কোন মূল্য আছে? নাই। তখন এটার মানটা কত পাই, √7 - √6, যেটা আমরা শর্টকাটে ডিরেক্ট বের করলাম, ওটাই কিন্তু আসলো। কথা কি বুঝতে পারছে? এই জন্য এত কাহিনী না করে পরীক্ষার হলে আপনি যে কাজটা করবেন অনেক দ্রুত করার জন্য, কারণ পরীক্ষার হলে আপনার ক্লাস 7 বা ক্লাস 6 এর বেসিক্স হবে না। আপনি রিটেনই করতেছেন, রিটেনটা তো আপনি এটাই মারেন, এখানে √7 আছে, √7 দেন, প্লাস থাকলে এখানে মাইনাস দেন, এখানে √6 দেন, শেষ। এবার আমি এই দুইটা মানকে যোগও করতে পারি, বিয়োগও করতে পারি। যোগ করলেও আমার যে অ্যান্সার আসবে, বিয়োগ করলেও কি আসবে, একই উত্তর আসবে। এখানে উত্তরের কিন্তু কোনো তারতম্য হয় না, বরং আমি এখানে যোগ দিয়ে যদি মানটা বের করি, এখানে ফর্মুলায় ব্যবহার করব a + b² - 2ab, আর এখানে যদি আমি বিয়োগ দিয়ে মানটা ব্যবহার করি, তাহলে এখানে ব্যবহার করবো a - b² + 2ab, মানে মানটা মাইনাস হলে প্লাস, আর মানটা প্লাস হলে বসে গিয়ে মাইনাস। ওই যে -2 আর +2, এটা দিয়ে আবার অ্যান্সারটা কি হয়ে যায়, তারতম্যটা সমান হয়ে যায়। কথা বুঝতে পারছি? আমি দুটো দিয়ে করাই দিচ্ছি। ধরেন এটা দুটোকে আমরা যোগ করব, তাহলে a + 1/a ইকুয়াল, এটাকে আমরা লিখতে পারি a এর মান কত দেওয়া আছে, √7 + √6, আর 1/a এর মান কত দেওয়া আছে বলেন, 1/a এর মান দেওয়া আছে √7 - √6। তাহলে এই বেটা কাটা, তাহলে এখানে আমরা লিখতে পারি 2√7, লেখা যায় না? √7 যোগ করলে কি 2√7, অনেকে আবার √7² মারে, এখানে গুণ আছে, স্কয়ার মারবেন, এটা কি হবে, √7 যোগ অবস্থায় আছে, এজন্য আমরা কি লিখলাম 2√7 যোগ করে দিলাম। এই যে 2√7, এই মানটাকে যদি আমরা এখন এখানে ফর্মুলায় ব্যবহার করি, a² + 1/a² ইকুয়াল কি, মান স্কয়ার, মানটা কিসে দেওয়া বলেন, প্লাসে দেওয়া। তাহলে এখানে আপনি a + 1/a² প্লাসে থাকলে এটা কি হয়, -2ab, কারণ ডাবল স্কয়ার থাকলে 2ab চলে আসে, ডাবল স্কয়ার থাকলে কি চলে আসে, 2ab চলে আসে। মান বসান, এটার মান দেওয়া আছে 2√7, 2√7² - 2, তাহলে বলেন 2 দিকে কত, 4, আর এই যে রুট আর স্কয়ার ক্যান্সেল গিয়ে শুধু থাকে কত, 7 - 2, 4 × 7 = 28, 28 থেকে 2 বাদ দিলে কত থাকে, 26। তাহলে উত্তর হবে কত, 26। ক্লিয়ার? একটু দ্রুত উঠে নিই। সরাসরি মান বসাই দিলে অনেক বড় হবে, লেন্দি প্রসেস, কারণ ওই যে স্কয়ার করতে হবে, রুটের মানকে ঝামেলা করার দরকার নেই, অনেক ঝামেলা করবে। আচ্ছা, আরেকবার বুঝাবো, তোমরা আগে লিখে নাও।
একটু লেখে নাও, আমি আবার বুঝাচ্ছি। আচ্ছা আবার বুঝাচ্ছি, তোমরা লিখে নাও, সমস্যা নাই। না বুঝলে তোমাদের একবার না 1000 বার বুঝাবো, সমস্যা নেই। লেখা শেষ? আচ্ছা লেখা শেষ হলে যারা বোঝো নাই তারা একটু মনোযোগ দাও। আমি বললাম তোমার শুধুমাত্র একটা চলকের মান দেওয়া থাকবে এভাবে প্রশ্নে, তাই না? যদি তোমার একটা চলকের মান দেওয়া থাকে তাহলে তোমার এই চলকটাকে 1/a পরিণত করতে হবে, কারণ তুমি a এর মানটা যদি ডিরেক্ট এখানে বসাও তাহলে ম্যাথটা এত বড় হবে যে তুমি করতে পারবা না, ভুল করবা। এই জন্য আমি যেটা বললাম যে এই a এর মানটাকে আমরা যদি 1/a পরিণত করতে চাই, 1/a তে যদি পরিণত করতে চাই, তাহলে এখানে তোমার যদি প্লাস সাইন থাকে তাহলে তুমি এখানে কি সাইন দিবা বলো? মাইনাস সাইন দিবা। জাস্ট মাইনাস সাইন দিলা, শেষ। এবার তুমি a আর 1/a এই দুটা মানকে তুমি কি করলা? যোগ করে দিলা। যোগ করলে a এর মান কত? √7 প্লাস √6, √7 প্লাস √6। 1/a এর মান কত? এই যে প্লাস প্লাস 1/a এর মান √7 মাইনাস √6, √7 মাইনাস √6। এই যে এটা কি করলা? কেটে দিলা। তাহলে √7 যোগ করলে হয় 2√7। এবার দেখো তুমি এখানে মান পাইছো a প্লাস 1/a। এখন তুমি যখন ফর্মুলা ডাবল স্কয়ারে ব্যবহার করতেছো তখন মান স্কয়ার মানে তুমি যেটা প্লাসে পাইছো, তাহলে a প্লাস 1/a হোল স্কয়ার, এটা তাহলে কি হবে? -2ab। এখন তুমি এটার মানটা এখানে বসাই দিলা 2√7 এর উপর স্কয়ার। এই যে 2 × 4, রুট আর স্কয়ার ক্যান্সেল হয়ে হয় 7 - 2। 4 7 28, 28 থেকে 2 বাদ দিলে হয় 26। এবার যদি কোনো কারণে আমরা এটা মাইনাসে নিতাম তাহলে দেখো কি হইতো? a - 1/a ইকুয়াল কি লিখতাম? √7 প্লাস √6 মাইনাস √7 প্লাস √6। কেন প্লাস হইতো? কারণ এখানে যখন আমি মাইনাস নিতাম তখন এখানে যে ঘটনাটা ঘটতো দেখো, এটা মাইনাস নেওয়ার কারণে 1/a এর মান হচ্ছে কি? √7। তখন এই যে প্লাসে মাইনাসে কি? মাইনাস √7। আর এই যে এখানকার মাইনাস আর এখানকার মাইনাস মানে কি? প্লাস √6। তখন যে ঘটনাটা ঘটতো এটা বাদ যাইতো। তখন আমরা এখানে পাইতাম 2√6। কি পাইতাম? 2√6। এখন এই 2√6 যদি তুমি ব্যবহার করতা, ধরো তুমি এখানে মাইনাস ব্যবহার করছো, কি ব্যবহার করছো? মাইনাস। তাহলে এবার দেখো জাস্ট মানটা চেঞ্জ করে দিয়ে এটা যখন তুমি মাইনাস দিয়েছো তখন এটা কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে। এবার দেখো মান বসাও, 2√6 প্লাস 2 এটার উপর স্কয়ার, তাহলে 2 দিকে কত? 4। রুট আর স্কয়ার ক্যান্সেল গেলে 6 প্লাস 2, 4 6 24, 24 আর 2 যোগ করলে কত হয়? ওই জাহালাও তাই কত পেলাম। বুঝতে পারছি? তাহলে আমরা যে মানই নেই না কেন এই মানের উপর স্কয়ার, এই মানটা প্লাসে থাকলে -2ab, মানটা মাইনাসে থাকলে +2ab, এতটুকু কাজ। ক্লিয়ার? 1/a এটা কেন নিবা? কারণ 1/a যদি তুমি না নাও তাহলে তো তুমি সূত্র ব্যবহার করতে পারবা না, বা তুমি a প্লাস 1/a এর মানটা তুমি বের করতে পারবা না। 1/a নেওয়ার পিছনে মূল রিজন একটাই, যে আমি হয় a প্লাস 1/a এর মান বের করব, না হয় আমি a মাইনাস 1/a এর মান বের করব। কারণ এই দুটা মান ছাড়া আমি তো ফর্মুলা ইউজ করতে পারবো না। এই ফর্মুলা তৈরি করার জন্যই আমরা হয় a প্লাস 1/a নিব অথবা a মাইনাস 1/a নিব। যে কোনো একটা মান বের করতে পারলাম আর অটো ওখানে কি একুরেট মানটা চলে আসবে। ক্লিয়ার? বুঝতে পারছি? আশা করা যায় এবার বুঝছো। এ প্লাসটা কোত্থেকে আসলো? দুটার যোগ করে দিছি। প্লাস মানেই তো যোগ, আর এই যোগটা এই যোগে দিয়ে দিছি। বামে যা নিব ডানো কি তাই নিব, বামে যা নিব ডানে কি নিব তাই নিব। আচ্ছা ক্লিয়ার? আশা করা যায় যে এই ধরনের ম্যাথে আর কখনো ভুল হবে না। আচ্ছা তোমরা নিজের একটা করে দেখাও, তাইলে আমি বুঝবো যে আসলে তোমরা বুঝছো। ধরো এক্স এর মান দেওয়া আছে √3 মাইনাস √2 হলে মান বের করতে বললাম x² প্লাস 1/x² ইকুয়াল হোয়াট? করো দেখি, নিজেরা করো। এক্স এর মান দেওয়া আছে √3 মাইনাস √2, এবার কিন্তু মাইনাসে দেওয়া আছে, তাহলে 1/x এর মান কত হবে এটা বুঝে নিতে হবে।
হয়েছে হয়েছে, দ্রুত হাত চালাও। আচ্ছা, ম্যাক্সিমাম স্টুডেন্ট উত্তর দিছে 10 হবে। 10 হবে। যোগ করো নাই? যোগ করে মান কত হচ্ছে? আচ্ছা, একটু মনোযোগ দেই। আমি বলছি যে এখানে এক্স এর মান যা থাকবে 1 ভাগ এক্স এর মান তার বিপরীত নিবেন। এই √3 প্লাস কি হবে বলো? √2 হবে। এই যে এক্স এর মান যা পাইলাম 1 ভাগ এক্স এর মান কি সাইনের ক্ষেত্রে তার বিপরীতটা পাইলাম। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে এখানে কি হয়ে যায়? এবার আমরা এই দুটারে যোগ করব। এক্স প্লাস 1 ভাগ এক্স, এই দুটারে যোগ করলে আমার এক্স এর মান হচ্ছে √3 মাইনাস √2, আর 1 ভাগ এক্স, এই যে প্লাস থাকার কারণে এখানে প্লাস, আর 1 ভাগ এক্স এর মান হচ্ছে √3 প্লাস √2। বলো এটা এটা কি কাটা, তাহলে এখানে কি থাকে 2√3। এই 2√3 এর মান বসাই দিলে আমার আনসার চলে আসলো। তাহলে এখানে এক্স এর মান পাইলাম, এখানে 1 ভাগ এক্স এর মান পাইলাম, এই দুটো মানের যোগ করে দিয়ে আমরা মান পাইলাম কি 2√3। এবার ফর্মুলা ব্যবহার করি, এক্স স্কয়ার প্লাস 1 ভাগ এক্স স্কয়ার ইকুয়াল কি মান স্কয়ার। মানটা কিসে আছে বলো? প্লাসে, এই জন্য এক্স প্লাস 1 ভাগ এক্স হোল স্কয়ার, আর এটা প্লাস দেওয়ার কারণে মাইনাস 2ab। 2a বলতে এক্স আর b বলতে 1 ভাগ এক্স এক্স কাটা এক্স এক্স। এবার মান বসাই, এটার মান কত পাইছি আমরা 2√3। তাহলে 2√3 এর উপর স্কয়ার মাইনাস 2, 2 দিকে নিয়ে 4 গুণন রুট আর স্কয়ার ক্যান্সেল গিয়ে 3 মাইনাস 2। এবার যদি তুমি 3 আর 4 12 নাও, মাইনাস 2 নাও, অ্যান্সার থাকে কত 10। তাহলে মিস্টার অ্যান্সার বাবু ইজ মিস্টার 10। কঠিন ছিল? পারবো না এখন এভাবে? বলো পারবো কিনা? আর ভুল হবে? ভুল করা যাবে না কিন্তু। এই টাইপের ম্যাথ আর কখনো ভুল করবো না। একই স্টাইলে কিন্তু সব হবে, কিন্তু আমরা স্টাইল চেঞ্জ করতে গেলেই চেঞ্জ করা যাবে না। একই স্টাইলে সব করবো, মিলে যাবে। ঠিক আছে, এবার লেখো টাইপ কত ছিল? টাইপ 8, টাইপ 7, টাইপ 8 লেখো। টাইপ 8 লেখো 3 চলকের বর্গ। যদি চলক 3টা থাকে, চলক কয়টা থাকে? 3টা থাকে, তখন আমরা কি করবো? টাইপ 8 3 চলকের বর্গ। 3 চলকের বর্গ। তিন চলকের বর্গ। যদি কখনো 3টা চলক থাকে তখন আমরা কি করব একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, তার আগে আমি একটু প্রথম ক্লাসের কিছু জিনিস একটু নিয়ে আসি, যাতে করে মাথায় খুব সুন্দরভাবে ঢোকে। আচ্ছা, প্রথম ক্লাসে আমরা এরকম সূত্র শিখছিলাম, মনে পড়ে? a প্লাস বি হোল স্কয়ার মুখস্থ করছি আমরা সারা জীবনে, স্কয়ার প্লাস 2ab প্লাস। কিন্তু এটাকে মনে রাখা যায় কিভাবে? দেখো, a আর b ব্র্যাকেটের ভেতরে আছে না? তাহলে আমরা কি বলতে পারি না a এর উপরে স্কয়ার প্লাস প্লাস b এর উপরে স্কয়ার বলতে পারি কিনা? প্লাস প্লাস উপরে পাওয়ার 2 2 টাকার সাথে আছে ab ab। আবার একই স্টাইলে আমরা বলতে পারি না a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে প্লাস b স্কয়ার হয়ে যায়, কারণ এই যে মাইনাস b স্কয়ার ইকুয়াল কি b স্কয়ার, কারণ মাইনাস সাইনের উপরে যদি পাওয়ারটা জোড় সংখ্যক হয় তাহলে এটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। এই জন্য আমরা প্লাস b স্কয়ার বলি, আর মাইনাস মাইনাস উপরে পাওয়ার 2 টাকার সাথে আছে ab। এই একই ফর্মুলা ব্যবহার করে, একই স্টাইল ব্যবহার করে আমরা হচ্ছে 3 চলকের বর্গটা করে ফেলবো, বা সূত্রটা মনে রাখবো। সূত্রটা মনে রাখা খুবই সহজ। 3 চলকের ক্ষেত্রে আমরা যদি এবার a প্লাস b প্লাস c 3টা চলক নেই, ধরলাম a প্লাস b প্লাস c 3টা চলকের উপর বর্গ, তাহলে আমরা এবার কি বলতে পারি? a এর উপর স্কয়ার প্লাস প্লাস b এর উপর স্কয়ার প্লাস প্লাস c এর উপর স্কয়ার বলতে পারি না? তাহলে আমরা প্রথমে বললাম a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস উপরে পাওয়ার কত 2 ইনটু 2 এর সাথে a b হওয়ার কথা, কিন্তু এবার পাওয়ার মানে চলক আছে কয়টা? 3টা চলক থাকার কারণে আমরা দুইটা করে বারবার নিব।
কারণ দুইটার বেশি তো যুক্ত করা সম্ভব না। তাহলে 2 এর সাথে প্রথমে যুক্ত করব আমরা কাকে, এ বি, এরপরে কারে যুক্ত করব, প্লাস থাকার কারণে প্লাস, এরপরে সি এর শেষ ফর্মুলা। মানে 2ab হওয়ার কথা, কিন্তু তিনটা চলক হওয়ার কারণে তিনবার এবি বিসি সি এ তিনজনের সাথে কি হইলো, যুক্ত হয়ে গেল। প্রথমে এ বি এর সাথে বিবাহ বন্ধনে যুক্ত হইলো, বি বলতেছে যে না আমি এর সাথে সংসার করবো না, সি এর সাথে চলে গেল। এবার সি বলতেছে বি তুমি তো বাটপার, তুমি বি এর সাইডে আইছো, আমি আবার এর কাছে যাবো, আবার সি আবার এর কাছে চলে আসবে। তার মানে হয়ে গেল কি এবি প্লাস বিসি প্লাস সি এ। আর ম্যাক্সিমাম প্রশ্নে কিন্তু আমার এই মানটাই বের করতে বলে, এই মানটাই বের করতে বলে। কথা কি বুঝতে পারছো? তাহলে মনে থাকবে, তিন চলকের বর্গের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে তিনটা চলক আছে, বর্গ আছে, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার প্লাস পাওয়ার টু এ বি বি সি সি এ। খেল খতম। এবার প্রশ্ন কিভাবে থাকে দেখো, প্রশ্ন থাকে ভাইয়া এইভাবে, আমাকে বলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 10 এবং ধরো এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এটার মান দেওয়া থাকে 50 হলে মান বের করতে বলে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল হোয়াট। ঠিক আছে, এই মান বের করতে বলে এবং এই একই স্টাইলের প্রশ্নগুলোই বেশি আসে। পারবো না, হুবহু মান বসাই দিই, তাইলে তো অ্যান্সার চলে আসে। আমরা যখনই তিন চলক দেখবো তখনই সামনে কি লিখবো, সিঙ্গেল ভাবে তিনটা চলকের উপর বর্গ লিখবো। ক্লিয়ার? ইকুয়াল এর উপর স্কয়ার, এর উপর স্কয়ার প্লাস বি এর উপর স্কয়ার প্লাস সি এর উপর স্কয়ার প্লাস 2 ইনটু এ বি প্লাস বিসি প্লাস, এবার মান বসাই দিব। বলো এ প্লাস বি প্লাস সি এর মান কত? 10। তাহলে 10 এর উপর কি দিব? স্কয়ার ইকুয়াল এটার মান কত বলো ভাইয়া? 50 দিলাম প্লাস 2 ইনটু এ বি প্লাস বিসি প্লাস সি এ। যারা এক্সপার্ট তারা মুখে মুখে অলরেডি বের করে ফেলছে। এবার এই 10 এর উপর স্কয়ার মানে কত? 100। এই 50 টা পাশে আসলে কি হয়ে যাবে? -50। আর এই বেটা 2 এখানে গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কত পেলাম? এখানে 100 থেকে 50 বাদ দিলে কত থাকে? 50 আর নিচে 2 কাটলে হয় কত? 25। তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কত পাইলাম? 25। ক্লিয়ার? কঠিন ছিল? যার যার জায়গায় শুধু মান বসাই দিছি। বলো ক্লিয়ার কিনা? বুঝতে পারছি? পারবো? ধরো আরেকটা প্রশ্ন দেই, নিজেরা করো দেখি, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে যে না আসলেই তোমরা বুঝতে পারছো, তাই না? নিজেরা একটা করো, সময় যাক। আমরা যদি স্লোলি শিখি, সমস্যা আছে? পরীক্ষার আগ পর্যন্ত শিখি না, ভালো করে শিখে যদি পরীক্ষা ভালো কিছু করতে পারি, তো এটাই তো আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া, তাই না? ক্লিয়ার সবাই? শেষ লাইনের আগেরটা বুঝেন নাই? শেষ লাইনের আগেরটা এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। ভাই এটার মান দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে 10, এই যে 10 স্কয়ার ইকুয়াল এটার মান দেওয়া আছে 50, এই যে 50 প্লাস 2 ইনটু এ বি বি সি সি এ বি বি সি সি এ। এই 50টা প্লাস অবস্থায় আছে, এবার শেষে মাইনাস হয়ে গেছে। আর এই প্লাস 2 ইনটু এ বি, এই 2টা এখানে গুণ অবস্থায় ছিল, গুণ অবস্থার জিনিস এপাশে নিয়ে আসলে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। এবার 100 থেকে 50 বাদ দিলে থাকে 50 ভাগ 2, এই যে 50 ভাগ 2 ইকুয়াল 25, এটার মান 25। এবার একটা মান বের করে দেখান। ধরেন প্রশ্নে বলল এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 5 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ এটার মান ধরেন 10 হলে বের করতে বললাম এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল হোয়াট।
পারবো না? একই, বামে যিনি ডানে, ডানে যিনি বামে নিয়ে আসলে অ্যান্সার চলে আসলো। সূত্র ব্যবহার করি, ডিরেক্ট করে ফেলি। বলেন উত্তর কত হবে? যারা চালাক তারা মুখে মুখে বের করে ফেলছে। হ্যাঁ, অনেকে উত্তর অলরেডি বের করে ফেলছে। উত্তর হবে মিস্টার 5। আসছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। তাহলে এবার a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। আমি হলে তার সূত্র ব্যবহার করতাম না, মুখোমুখি করে ফেলতাম। এটার মান অলরেডি দেওয়া আছে 5, 5 স্কয়ার মানে কি 25। এটার মান আমাকে বের করতে হবে a প্লাস a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এটার মান দেওয়া আছে কত বলেন? 10। তাহলে 10 থেকে কত? 20। এই যে 25 আর ওই 20টা পাশে আসলো, মাইনাস হয়ে গেল, আমার মান চলে আসলো। তাহলে আমি মান পাইলাম কত? 5। a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস, আমি হলে মুখে মুখে কিভাবে করতে হবে বলি। আমার এই মানটা দেওয়া আছে কত? 5, 5 5 25, এ পাশে মুখে মুখে রাখতাম। আর এ পাশে 2 ইন্টু এবি বিসি সি এ, এটার মান দেওয়া আছে 10, 10 থেকে 20, 20টা এই পাশে নিয়ে আসলাম, 25 থেকে 20 বাদ দিলে কত? 5। মুখে মুখে শেষ। মুখে মুখে মানে আপনি যত ম্যাথ প্র্যাকটিস করবেন, এভাবে মুখে মুখে কোলাবরেট করবেন, তখন দেখবেন যে আপনার ওই খাতায় আর টাচ করার কোনো প্রয়োজন, মাথার ব্রেইন আপনাকে অটো অ্যান্সার পর্যন্ত নিয়ে যাবে। কিন্তু এর জন্য দরকার প্র্যাকটিস। কি দরকার? প্র্যাকটিস। যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি ম্যাথের প্রেমে পড়বে। আচ্ছা, আমরা ছিলাম টাইপ কততে? টাইপ 9। এবার আমরা চলে যাব বর্গের যতগুলো প্রশ্ন বা যতগুলো কনসেপ্ট ছিল, মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের শেষ। আমরা চাইলে বর্গের সব প্রশ্ন পড়তে পারবো বা বর্গের প্রশ্নগুলোকে আমরা সলভ করতে পারবো, কিন্তু প্রশ্ন সলভের ক্লাসটা আমি এক ক্লাসে শেষ করে দিই, আর আজকে বেসিক গুলো শেষ করে দিই। ঘনতে আমার সর্বোচ্চ সময় লাগবে 10 মিনিট। কয় মিনিট? সারা জীবন তো ঘনের সূত্র মুখস্থ করছি, তাই না? আমরা সূত্র মুখস্থ ছাড়াই ম্যাথ করবো। প্রশ্ন আপনাকে সূত্র বলে দিবে, প্রশ্ন আপনাকে কি বলে দিবে? সূত্র বলে দিবে। আমরা তো পেরেশানি তৈরি করছি নিজে নিজেই, তো নিজে নিজে পেরেশানি তৈরি করছি নিজে নিজে, এখন একটু দূরে করার চেষ্টা করি। আমরা এবার লিখি পর্ব 2 বা মানে হেডিং দিই আমরা ঘন। ঘনতে লিখি আমরা টাইপ 1। টাইপ 1 এ আমরা লিখবো সাধারণ ঘন। সাধারণ ঘনগুলো যেভাবে থাকে এই ঘনগুলোকে আমরা সলভ করার চেষ্টা করব। অনেক দুইটা টাইপ দিয়ে আমরা ম্যাথ করে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা, একজন একটা ম্যাথ দিছে, ওর ম্যাথটা আমি একটু করাই দিই, হ্যাঁ, নাহলে আবার ওর রাতে ঘুম হবে না। কারণ আচ্ছা, a প্লাস বি প্লাস সি, এটার মান দিছো তুমি কত? 2। এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটার মান দিছো তুমি 1। হলে তুমি মান বের করতে বলছো। বুঝছি। a প্লাস বি হোল স্কয়ার প্লাস বি প্লাস সি হোল স্কয়ার প্লাস সি প্লাস এ হোল স্কয়ার। দেখো, এটা মামুলি ব্যাপার, এক লাইনে উত্তর হয়ে যাবে। কিভাবে? তুমি জাস্ট ফর্মুলা ব্যবহার করবা। এই এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3টা ফর্মুলা ব্যবহার করে কমন নিলে তুমি এই মানগুলো পাবা। এরপর মান বসাই দিলে তোমার অ্যান্সার চলে আসবে। যেহেতু সে বলছে আমি একটু বলে দিই। এখানে a প্লাস বি হোল স্কয়ার মানে কি? আমরা জানি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2bc, রাইট? একটু আগে শিখে আসলাম। a এর উপর স্কয়ার, বি এর উপর স্কয়ার, a এর উপর স্কয়ার, বি এর উপর স্কয়ার প্লাস পাওয়ার 2 bc, ab bc না ab হবে আর কি। এখানে আমরা ab দিলাম প্লাস বি এর উপর স্কয়ার, বি এর উপর স্কয়ার প্লাস সি এর উপর স্কয়ার প্লাস সি এর উপর স্কয়ার প্লাস bc, কার সাথে? 2 এর সাথে, প্লাস প্লাস। এরপরে দেখো, সি এর উপর স্কয়ার, সি এর উপর স্কয়ার প্লাস এ এর উপর স্কয়ার, এ এর উপর স্কয়ার প্লাস পাওয়ার 2 সি এ। এবার তোমার হচ্ছে স্কয়ার গুলো তুমি যদি এক জায়গায় রাখো, এ স্কয়ার যোগ করলে কি হয় বলো? 2a স্কয়ার।
বি স্কয়ার যোগ করলে কি হয় বলো, 2b স্কয়ার, সি স্কয়ার যোগ করলে কত হয় বলো, 2c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন তুমি শুধু কমন নিলে মান তুমি ইয়ে করতে পারবা, একুরেটলি মানগুলোকে কি করতে পারবা, কাউন্ট করতে পারবা। এবার ধরো তুমি এখানে 2 কমন নিলা, তাহলে এখানে মান থাকে কি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। এটার মান কিন্তু অলরেডি দেওয়া আছে 1, তাহলে এটা 2 হয়ে যাচ্ছে। কিন্তু এই বেটার মধ্যে একটু ঝামেলা দেওয়া আছে না, এই বেটার এখানে আমার a প্লাস b প্লাস c এর মান কত দেওয়া আছে, 2, কিন্তু এখানে আমার মানটা আসছে কি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, হ্যাঁ তুমি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ওটা দিয়ে তো মান বের করতে নিতে পারবা, একটু সাইড নোট করলে হয়ে গেল। ওটাই বলতেছি যে ওই যে প্রথমে যে ফর্মুলা শিখাইলাম আমরা, এখন ওই ফর্মুলা যদি আমরা এখানে সাইড নোট একটু হালকা ব্যবহার করি তাহলে তো উত্তর বের হয়ে গেল। যেমন আমরা ওই যে ডাবল স্কয়ার যদি ওই পাশে থাকে a b প্লাস b c প্লাস c এর সাথে 2 গুণ, আর এ পাশে 2 এর উপর স্কয়ার, 2 এর উপর কি ধরো মুখে করলাম, 2 এর উপর স্কয়ার থাকলে এই পাশে ইকুয়াল a স্কয়ার b স্কয়ার c স্কয়ারের মান বের করব, মান কি বের করব প্লাস 2 গুণন a b b c c এর মান কত 1, শেষ। 2 থেকে 4, এখানে 2 কে 2, দুইটা এই পাশে যদি আসে 4 থেকে 2 মাইনাস, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটার মান কত পাইলাম বলো, 2 পাবো, 2 পাবো, কারণ এখানে 2 কে 2। তাহলে এই যে 2 যে পাইলাম, এই বেটা 2 রে এখানে বসাই, 2 গুণন 2 প্লাস 2 গুণন 1, তাহলে 2 দুগুণে 4 যোগ 2 ইকুয়াল কত 6। ক্লিয়ার? কারণ এখানে তো 2 কে 2 হবে, 2ab bc ca, 2 এর সাথে ab bc c এর মান 2, তাহলে এখানে 2 দুগুণে 4, 4 থেকে 2 মাইনাস করলে কত থাকে 2। আর এই জায়গায় যদি আমরা এটার মান যদি 2 বসায় দেই প্লাস 2 ab bc c এর মান 2, তাহলে 2 দুগুণে 4, 4 আর 2 যোগ করলে কত 6। অনেকে অ্যান্সার দিছি 5, কিন্তু 5 না, উত্তর হবে কত 6। হ্যাঁ, এই ম্যাথ গুলো কিন্তু এমসিকিউ এ খুব কম আসে, রেয়ার আসে। কেন বলেন তো? কারণ ম্যাথটা যখন লেন্দি প্রসেস অবলম্বন করবে তখন বুঝে নেবেন যে এটা এমসিকিউ এর জন্য না। আর এমসিকিউ এ দিলেও 25টা ম্যাথের মধ্যে এরকম ম্যাথ থাকবে 2টা। কয়টা থাকবে? যে 2টা না পারলেও চলবে। কিন্তু এই ম্যাথটা দরকার আমার 10 থেকে 20তম গ্রেডের লিখিত পরীক্ষার জন্য। কিসের জন্য? লিখিত পরীক্ষার জন্য। লিখিততে এই বেটা ম্যাথ, এই সেম ম্যাথটাই মিনিমাম 20 বার আসছে। কতবার আসছে? মিনিমাম 20 বার আসছে। আচ্ছা, যারা বোঝেন নাই তাদের ক্ষেত্রে আমি আরেকবার বলতেছি, যার সূত্র ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন? a প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে এটা, b প্লাস সি হোল স্কয়ারের সূত্র হচ্ছে এটা, c প্লাস এর সূত্র হচ্ছে এটা। এরপরে a স্কয়ার, আবার দেখতেছেন আপনি ওখানে আবার a স্কয়ার কয়টা? 2a স্কয়ার, b স্কয়ার আছে 2টা, 2b স্কয়ার, c স্কয়ার আছে 2টা, 2c স্কয়ার, 2ab 2bc 2ca, 2ab 2bc 2ca। এবার 2 কমন নিলেন, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার পাইলেন, এখানে 2 কমন নিলেন, ab bc ca পাইলেন। এবার আসেন আমরা 2 ইনটু, এই যে এটার মান তো আমার উদ্দীপকে দেওয়া নাই, কিন্তু বাকি দুটার মান তো আছে। এই দুটা মান দিয়ে আমি a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এর মান এখান থেকে বের করে ফেললাম। কিভাবে? এখানে 2 স্কয়ার বলতে কি বলেন? a প্লাস b প্লাস c হোল স্কয়ার। তাহলে a প্লাস b প্লাস c এর মান 2, তাহলে 2 এর উপর স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান বের করতে হবে, ইনটু 2 ইনটু a b b c c a, a b b c c এর মান 1, এই যে ডিরেক্ট 1 বসাই দিছি। তাহলে 2 দুগুণে 4, এ পাশে 2, 2 প্লাস 2 টা পাশে আসলে মাইনাস 2, 4 থেকে 2 বাদ দিলে 2, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এর মান 2, এই যে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এর মানে জায়গায় 2 বসাইছি, প্লাস 2 ইনটু 1, 2 দুগুণে 4 আর 2 যোগ করলে 6, শেষ। না বুঝার কি আছে? ক্লিয়ার? এটা রিটেন প্রসেস। কি প্রসেস? রিটেন প্রসেস। আবার অনেক সময় উদ্দীপকে যদি আপনার a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এর মান দেওয়া থাকতো তাহলে তার কোনো কথাই ছিল না।
যদি এমসিকিউ থাকতো, মানে এমসিকিউ রূপে যদি প্রশ্নটা বারবার আসতো, তাহলে কিন্তু এখানে স্কয়ারের মানটা দেওয়া থাকতো। ধরেন কথার কথা এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ারের মান দেওয়া আছে 2, তাহলে আপনি কি করতেন 2 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 1 বের বসাই দিতেন মান, কারণ উদ্দীপকের ডিরেক্ট মান দেওয়া আছে। কথা বুঝতে পারছি? এটাকে প্যাচ রাখছে কেন? কারণ এই বেটা আমাদের কি বলবো রিটেন প্রসেসে আসে। কি প্যাটার্নে আসে? রিটেন প্রসেসে আসার কারণে আমরা এই কাজ করছি। ক্লিয়ার? ডিরেক্টলি সূত্র আবার কোত্থেকে পাও তুমি? এখানে আবার কিসের সূত্র ব্যবহার করবা তুমি? ক্লিয়ার সবাই? বুঝছি? ওকে, তাহলে আমরা এই প্যাটার্নটা বুঝতে পারলাম। যেহেতু একজন বললো, যার কারণে আমরা ঘন শুরু করার আগেই এখানে আরো 20 মিনিট খেয়ে ফেলাইলাম। এবার আমরা ঘনতে যাই, একটু মনোযোগ দিব। হ্যাঁ, সূত্র মনে রাখার আগে কৌশল শিখাই। 1 নম্বর সূত্র, a প্লাস বি হোল কিউব, এটাকে আমরা সারা জীবন মুখস্থ করছি। আবার a মাইনাস বি হোল কিউব, এই ব্যাটারও সারা জীবন কি করছি, মুখস্থ না করে আমরা কিভাবে মুখে মুখে পারি, এবং একটা ফর্মুলা দিয়ে ওটাকে আবার কোলাবরেট করে বাকি যে ফর্মুলাগুলো আসে ওগুলো কিভাবে পারি সেটা আমরা দেখার চেষ্টা করি, যাতে করে আমাকে মুখস্থ বিদ্যার উপর ডিপেন্ড হওয়া না লাগে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, সাইন নোটটা না দিয়ে নিচে নিচে করলে হবে? হ্যাঁ হবে, কোনো সমস্যা নেই ভাই, তুমি নিচে নিচে করো, কোনো সমস্যা নেই, একই। এবার আসে, বলো ভাই, a প্লাস বি হোল স্কয়ার যখন ছিল তখন আমরা কি বলছি? a স্কয়ার প্লাস প্লাস বি স্কয়ার, এভাবে করছি না? এখানেও সেম করবো। a এর উপর কি আছে? কিউব, a কিউব প্লাস বি এর উপর কি আছে? কিউব, বি কিউব প্লাস পাওয়ার উপরে কি 3, 3টা কার সাথে আছে? a b। এই বেটা বিজোড় পাওয়ার যুক্ত হওয়ার কারণে এখানে শুধু a প্লাস বিটা এখানে যুক্ত, শেষ। একই স্টাইলে আসছে কিনা? এখন এটাকে আমরা যেভাবে মুখস্থ করছি সেটা আমি একটু দেখাই দিচ্ছি। আমরা মুখস্থ করছি a কিউব প্লাস 3, a গুণ করলে 3a স্কয়ার b, আবার বেবি বেবি গুণ করলে 3a বেবি স্কয়ার প্লাস b কিউবটা আমরা শেষে দিছি। কিন্তু এটাকে আমরা এভাবে লিখতে পারি না, a কিউব প্লাস b কিউব প্লাস 3a গুণ করলে a স্কয়ার b প্লাস bb গুণ করলে 3a b স্কয়ার। তো এই যে এই ব্যাটাটা যে মুখস্থ করছি, এই ব্যাটা কি এইখান থেকে আসলো না? উপরে থেকে আসছে কিনা? আরো একটা মনে রাখার কৌশল আছে, প্লাস 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 মানে অল প্লাস, মাইনাস মানে অল মাইনাস। এটার বুদ্ধি শিখাই দিচ্ছে। এই নিচেরটাকে দেখেন, পরে লেখেন। ধরেন এই জায়গায় একটু মনোযোগ দেই, সমান করে বন্টন করলে হয় 3টি চলকের জন্য 3 গুণন 2 6। আরে ভাই হয়, একটা ম্যাথকে 1000 নিয়মও কি করা যায়, কিন্তু যেটা পাবলিক রে ডিরেক্ট ফর্মুলাতে নিয়ে আসবে সেটাই সবসময় শুরুর দিকে ব্যবহার করাটা কি। আপনি শুরুতেই যদি এখন মাথাকে ব্রডকাট মানে শর্টকাট রূপ নিয়ে এসে যদি বলেন যে তাহলে তো করাই যায়, কিন্তু এটা তো আপনার কোনো জেনুইন সমাধান না শফিক তুহিন ভাইয়া, বুঝতে পারছি? একটা ম্যাথকে আপনি ম্যাথ প্র্যাকটিস করবেন, নিজে নিজে ম্যাথের নিয়ম তৈরি করে ফেলবেন। বিশ্বাস করেন, ম্যাথ প্র্যাকটিস করতে করতে আপনার কাছে মনে হয় আমি তো এইভাবেই করতে পারি, আমি তো ওভাবেও করতে পারি, আমি তো এই স্টাইলও করতে পারি, আমি ওই স্টাইলও করতে পারি। একটা ম্যাথকে 1000 নিয়মও কি করা যায়, উল্টায় পাল্টায় করা যায়, এবং নিজে নিজে ম্যাথের নিয়মও কি করা যায়, অটো তৈরি হয়ে যায়। এগুলো পারসেপশন। দেখেন, এর ওপর কিউব, এর ওপর কিউব, মাইনাস মাইনাস বি এর ওপর কিউব। এই যে মাইনাস বি কিউব কেন দিলাম? কারণ পাওয়ারটা বিজোড়, মনে রাখার কৌশল জাস্ট। মাইনাস মাইনাস উপরে পাওয়ার 3, 3 সাথে কাকে দিব বলেন? এ বি ইনটু যা মান তাই, মানটা কি আছে বলেন? এ মাইনাস বি। তাহলে আমরা এখানে দিব এ মাইনাস বি। তাহলে দেখেন আগেরটা আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে? বরং মনে রাখার একটা কৌশল আমি বলি, প্লাস থাকলে অল প্লাস, মাইনাস থাকলে অল। অথচ আমরা যেভাবে শিখছি প্লাস মাইনাস আমরা গুলায় ফেলাই। কিভাবে গুলায় ফেলাই এটাকে যদি আমরা মডিফিকেশন করি তাহলে বুঝতে পারবো। ধরেন a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3, a গুণ করলে কি 3a স্কয়ার বি, আর মাইনাস মাইনাসে কি প্লাস 3a বি গুণ করলে কি, এই যে কখন যে প্লাস আর কখন যে মাইনাস এখন আমরা অনেক সময় গুলায় ফেলাই কিনা। অথচ একই সূত্র, জাস্ট আমরা কিন্তু আগেরটা থেকেই গুণ করে পাইলাম। কথা কি আমি বুঝাইতে পারছি?
আর এই ব্যাটারে জীবনও কোনোদিন ব্যবহার করে ম্যাথ করা যায় না। এই ব্যাটারেও ব্যবহার করে জীবনে কোনদিন ম্যাথ করা যায়? ম্যাথ করতে হবে আমার এটা আর এটা দিয়ে, কারণ এই দুটোই আমাকে ম্যাথ করতে সাহায্য করবে। কারণ উদ্দীপকে আমার মান দেওয়া থাকবে হয় a প্লাস বি এর আর এ বি এর, অথবা a মাইনাস বি এর, অথবা এ বি এর। কথা বুঝতে পারছি? তাহলে এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে, এতটুকু আর কিছু না। ক্লিয়ার? পারবো? প্লাস হলে অল প্লাস, মাইনাস হলে অল মাইনাস, এটা একটা মনে রাখার কৌশল। তাহলে এই যে একটা ফরম্যাট মনে থাকলো যে ঘনতে প্লাস মানে অল প্লাস, মাইনাস মানে অল মাইনাস, এই একটা ফরম্যাট মনে থাকলে আমার কাজ হয়ে যায় না? আবার ধরেন বাই এনি চান্স আপনি ডাবল কিউবের মান বের করতে যাচ্ছেন, কার মান? ডাবল কিউব। ধরেন এ কিউব প্লাস বে কিউব আপনি এক পাশে রাখলেন, আর এই পাশে আছে কি বলেন? এ প্লাস বি হোল কিউব। এই বেটা প্লাস হওয়ার কারণে এই যে এই পাশে প্লাস অবস্থা থাকার কারণে এই পাশে আসলে কি হয়ে যাবে? মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, শেষ। অথবা আপনি এই মাইনাসের ফর্মুলাটা আপনি যদি এই পাশে রাখেন যে এ কিউব মাইনাস বে কিউব, তাহলে এই বেটা প্লাসটা এই পাশে আসবে, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু মান এ মাইনাস বি, এ মাইনাস। অথবা এটা মনে রাখার একটা কৌশল, ওই যে ডাবল স্কয়ারের যে ফর্মুলাটা শিখেছি, এখানে ডাবল কিউবের ক্ষেত্রে সেম মনে রাখবেন যে মানে যদি এখানে মাইনাস থাকে প্লাস 3ab, আর মানে যদি এখানে প্লাস থাকে তাহলে এখানে মাইনাস 3ab। এটা একটা ফর্মেট, মানে প্রশ্ন দেখে ডিরেক্ট সূত্র অবজারভেশন করা যায়। তবে আপনার যদি জেনুইন সূত্রটা দরকার হয় তাহলে প্লাস হলে অল প্লাস, মাইনাস হলে অল মাইনাস, এটা একটা জাস্ট মাথার একটা মেথড। তাহলে আর আমার কখনো কনফিউশন তৈরি হবে না। কিন্তু আমি যখন ওই যে প্লাস 3a স্কয়ার বি মাইনাস 3ab স্কয়ার এরকম যখন আমি মনে রাখবো, তখন কোনো না কোনো ভাবে একটু প্লাস মাইনাস হলে পালট হলেই ম্যাথটা কি হয়ে গেল? ভুল হয়ে গেল, বা সূত্রটা ভুল হয়ে গেল। কথা কি বুঝতে পারছি? হ্যাঁ, এখন কি বুঝতে পারছি কিনা সেটা বলি। পারবো? এখন কি আমি ভ্যাতে চলে যাবো? এই তো শেষ করবো, একটু 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 অপেক্ষা করো মনু। আচ্ছা, এতটুকু ক্লিয়ার কিনা আমরা একটু এনশিওর করি, তাহলে সামনের দিকে আগে। হ্যাঁ, দেখো আজকে বেসিক দিয়ে খালি ম্যাথ গুলো করে দিয়ে শেষ করতেছি। পরের ক্লাসে ইনশাআল্লাহ আমরা ম্যাথ সলভ করবো। হ্যাঁ, মিনিমাম 50টা ম্যাথ করব। আচ্ছা, এই যে বেসিক শিখলাম না, এরপরে 50টা না 50 লাখ ম্যাথ গুলো আমরা পারবো। এটাই হচ্ছে আমাদের বেসিকের কারিশমা। এই জন্য আগে বেসিক শিখতে হয়। কি শিখতে হয়? বেসিক শিখতে হয়। দেখেন একটু মনোযোগ দেন। ধরেন আপনাকে একটা ম্যাথ দিলাম, বললাম a প্লাস বি, এটার মান ধরেন 3 এবং এ বি এটার মান দিলাম 2 হলে মান বের করতে বললাম a কিউব প্লাস বি কিউব ইকুয়াল হোয়াট? দেখেন সূত্র প্রশ্ন থেকে তৈরি করার মেথড বলে দিচ্ছি। যখনই ডাবল কিউবের মান বের করতে বলবে, ডাবল কিউবটা বাম পাশে রাখেন, রাখছেন, ইকুয়াল মান কিউব। ভাই এই মান কিউবটা 100% প্লাসে দেওয়া থাকবে, এবারে প্লাসে থাকবে। তাহলে মান কিউবটা কি দেওয়া আছে? a প্লাস বি, এটার উপর কিউব, এই বেটা প্লাস হলে এই বেটা কি হবে? মাইনাস। এই যে একটা জিনিস, এটাই আপনার কারিশমা। মাইনাস কি আসবে? 2ab না 3ab? 3ab, কারণ ঘন হলে তো 3 আসে। তাহলে এই যে 3ab দিলেন ইনটু মান, মানে এই মানটা এখানে যায়, এখানেও কি তাই, শেষ। এখন আপনি শুধু মান বসাই দিবেন। মান বসাই দিলে কি হয় বলেন? এটার মান কত আছে? 3, 3 কিউব মাইনাস 3 গুণন এ বি এর মান কত? 2, এ প্লাস বি এর মান কত? 3। তাহলে এবার 3 কিউব মানে কত? 27 মাইনাস 3 থেকে 6, 3 6 কত? 18, 18 থেকে 27 বাদ দিলে থাকে কত? কত থাকে? কত আছে? 9। তাহলে মিস্টার নাই হচ্ছে আমার উত্তর। পারবো? পারবো পারবো? কঠিন? কঠিন লাগে? ধরেন আরেকটা ম্যাথ দেই। a মাইনাস বি, এটার মান ধরেন দেওয়া আছে 3 এবং এ বি এটার মান ধরেন দেওয়া আছে 12 ফলে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল হোয়াট?
এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল হোয়াট? পারবো না? হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে, টেনশন নাই। বলো কি হবে, বলো কি হবে? দেখো, বর্গ ঘন আমি এক ক্লাসে প্রশ্ন সলভ বেসিক শেষ করি, অথচ এখানে এতটা স্লো পড়াচ্ছি, এতটা ডেপথ পড়াচ্ছি যে আমার 2টা ক্লাস লাগছে শুধু বেসিক পড়াইতে, আরো একটা ক্লাস লাগবে কি প্রশ্ন পড়াইতে। 3টা ক্লাস একটা টপিকে, এক ক্লাসের ক্লাস 3 ক্লাস নিয়ে গেলাম, ইচ্ছা করে নিয়ে গেছি না, আপনাদের জন্য নিয়ে গেছি, তাইলে। আচ্ছা, এই প্রশ্নের ক্ষেত্রে আমরা একই স্টাইলে, এই যে এই ডাবল কিউব এক পাশে মান কিউব, এই মানটা এবার মাইনাসে দেওয়া আছে, মনে মনে বলি এখানে মাইনাস হলে কি প্লাস কি 3ab ইনটু কি যাহা মান তাহাই, যাহা মান তাহাই, মান বসাই। এই বাটার মান যদি বসাই, এটার কত 3 কিউব প্লাস 3 গুণন এ বি এর মান 12 গুণন এ মাইনাস বি এর মান 3, তাহলে 3 কিউব মানে হচ্ছে 27 যোগ 3 3 9, 9 আর 12 গুণ করি, অথবা 3 12 36, 36 কে 3 দ্বারা গুণ করলে কত 96, এই যে 96 দিলাম, 96 আর 27 যোগ করলে কত আসে, কত আসে 123, তাহলে উত্তর কত 123। ক্লিয়ার? পারবো? কঠিন ছিল? হ্যাঁ, এবার লেখো টাইপ 2, 108 হবে, 123 হবে তো, হ্যাঁ 123 হবে, 135 হবে কথা তো। ও রে, তোরা এখানে ভুল করছো। 318 8, হাতের 1 3 3 9 রেখে 10, 108। নাউযুবিল্লাহ মিন যালিক, তাবাস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি জামাতু বিলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত আসবে 135। এই যে গুণে বলিস, এরকম ফিজিক্যাল পরীক্ষার হলে হয়, পুরি বাপ রে বাপ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানে ওই একটা ম্যাথই জীবনটা কি করে দিল, একেবারে জীবনটা বরবাদ করে দিল। এই ভুলগুলা কেউ ভুলেও করিয়েন না, হ্যাঁ করা যাবে না, মাথায় যেন কোল রাখতে হবে, ম্যাথ করার সময় অ্যাটলিস্ট মাথা গোল। একটা ম্যাথ দাগাইবেন, একটা ম্যাথ যদি মাথা গরম করে, ও বাংলা পরীক্ষাও খারাপ দেওয়া হবে, জিকেও খারাপ দেওয়া হবে, সব পরীক্ষা খারাপ দেওয়া হবে। এই জন্য কুল, যত কুল দেখা যায়। আচ্ছা ঠিক আছে, 135 আমরা বুঝতে পারলাম। এবার টাইপ 2 দেখি, এটা দিয়ে আমরা শেষ করবো। টাইপ 2 তে আমি 2টা ম্যাথ করাবো, একটা ম্যাথ করাবো। টাইপ 2 তে হচ্ছে আমার শুধুমাত্র প্রশ্নে এরকম মান দেওয়া থাকবে, দেখেন খুব মনোযোগ দিবেন। হ্যাঁ, a প্লাস বি, এটার মান ধরেন 3 এবং এ বি এর মানটা এমন একটা মান দিতে হবে যাতে করে আমার মান মিলে যায় ধরেন এ বি এর মান দিলাম 3, ঠিক আছে, অথবা এ বি এর মানটা একটু 2 দেই, 2, এ বি এর মান দিবই না, a প্লাস বি ইকুয়াল 3 হলে মান বের করতে বলতেছি আপনাকে আমি, a কিউব প্লাস বি কিউব প্লাস 9ab ইকুয়াল হোয়াট, 9ab ইকুয়াল হোয়াট, দেখি কারা কারা পারেন। a কিউব প্লাস বি কিউব প্লাস 9ab ইকুয়াল হোয়াট, এই প্রশ্নটা কিন্তু বারবার আসছে, অনেকগুলো জব পরীক্ষায় আসছে কিউবের ফর্মুলা দিয়ে। দেখেন এই ম্যাথ গুলো যারা চালাক তারা তো 1 সেকেন্ড বা 2 সেকেন্ডে করে ফেলছে, আর যারা বোকা তারাই ভুলটা করছে। এই মানে কি দেওয়া আছে বলেন, a কিউব b কিউব প্লাস 9ab, যখনই আপনি দেখবেন যে প্লাস অবস্থায় 12ab 9ab এরকম কিছু দেওয়া আছে, তখন বুঝে যাবেন যে এই বেটা কোনো না কোনো ভাবে বাদ যাবে। বাদ যাওয়ার বুদ্ধিটাও আমি বলি, আপনার কাজ হচ্ছে শুধু এতটুকুতে ফর্মুলা ব্যবহার করা, তাই না?
এটা প্লাসে আছে, তাহলে প্লাস কিউব, মানটাও কি প্লাসে আছে। এই বেটা প্লাস হলে এটা কি মাইনাস 3ab ইন্টু মান বসাইলাম প্লাস 9ab। এবার দেখেন মান বসান, অ্যান্সার মিলে গেছে। a প্লাস বি হোল কিউবের মান কত বলেন? 3 কিউব মাইনাস 3 গুণন ab এর মান আমার দরকার নাই, ab এর মতো বসাইয়ে দিই, গুণন a প্লাস বি এর মান কত বলেন? 3 প্লাস 9ab। এবার বলেন 3 3 কত? 9। এই যে মাইনাস 9ab প্লাস 9ab কাটা, তাহলে আমার উত্তরটা গিয়ে থাকলো 3 কিউব মানে কত? 27 মাইনাস 9ab প্লাস 9ab। এই ব্যাটারা সবসময় কাটা যায়। এই জন্য কোনো কিছু যদি এইদিকে যুক্ত থাকে তাহলে বুঝে যাবেন যে এই ব্যাটার মধ্যে ঝামেলা। আর ওইভাবে যখন ম্যাথ দেওয়া থাকবে তখন দেখবেন যে আপনার এ বি এর মান আর দেওয়া থাকবে না, শুধুমাত্র এ প্লাস বি অথবা এ মাইনাস বি এর মান দেওয়া থাকবে, এ মাইনাস বি এর মান দেওয়া থাকবে। কথা কি বুঝতে পারছি? যেমন মাইনাস বি একটা প্রশ্ন আমরা লিখতে পারি, নিজেরা একটু করার চেষ্টা করেন। ধরেন আমি দিলাম এ মাইনাস বি, এ মাইনাস বি, এটার মান ধরেন দিলাম কত দেব? 3। এবং এত হলে আপনাকে আমি মান বের করতে বলতেছি এ কিউব প্লাস বি কিউব, এখানে বের করতে বললাম মাইনাস 9ab ইকুয়াল হোয়াট? মাইনাস 9ab ইকুয়াল হোয়াট? সরি এটা মাইনাস হবে, এ কিউব মাইনাস বি কিউব প্লাস 9ab ইকুয়াল হোয়াট? বলেন কত হবে? মাইনাস নিলে এটা প্লাস হবে, এটা মাইনাস দেওয়া দরকার, নাহলে মিলবে না আবার। মানে এইভাবে আর কি মিলাই দিবে। ধরেন মাইনাস দেওয়া আছে, তাহলে কি করবেন? মান কিউব, এ মাইনাস বি হোল কিউব, এটা মাইনাস হলে এটা কি প্লাস 3ab, 3ab এর সাথে থাকলো, আর এখানে 3 3 3 9, তাহলে এটা 9ab ডিরেক্ট হয়ে গেল, হইলো কিনা? আর মাইনাস 9ab, এই বেটা দুটা কি গেল? কাটা গেল। এটার মান 3 কিউব মানে কত? 27। এইভাবেই দেওয়া থাকবে। আর যদি এখানে দেখেন যে কোনো সময় 12ab দেওয়া আছে, তাহলে এই পাশে অবশ্যই তারা মান মিলাই দিবে। মান কি করবে? মিলাই দিবে। এ প্লাস বি বা এ মাইনাস বি এর মানটা মিলাই দিবে। বুঝতে পারছি? তাহলে এই একই স্টাইলের ম্যাথ যদি আসে, পারবো না? পারা যাবে না? কঠিন ছিল? কঠিন আমরা ভাবি, কঠিন আমরা কি ভাবি, কঠিন ভাবা যাবে না। কঠিন ভাবলেই শেষ সোনার বাংলাদেশ। তো আজকে আমরা আপাত দৃষ্টিতে আমরা বেসিক গুলো শেষ করলাম। নেক্সট ক্লাসে আমরা একেবারে বর্গ থেকে শুরু করবো, ঘন থেকে কি করব? শেষ করব। তাহলে একটা ক্লাস কয়টা ক্লাসে বিভক্ত হলো? এই সেম ক্লাস প্রাইমারিতে আগে এক ক্লাসে শেষ করতাম, প্রতিটা থেকে একটা একটা করে ম্যাথ করে খালি দৌড় মারতাম। আর অথচ এই সেম জায়গায় আপনারা একটা ক্লাসের জায়গায় 3টা ক্লাস পাচ্ছেন। কারণ আমার কথা হচ্ছে কোনো জায়গায় যাতে ল্যাকিং তৈরি না হয়। এত ডেপথ, এত বেসিক, এত স্লোপ আসলে কখনো পড়ানো হয় না। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা যারা ম্যাথ করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ। তবে ঘনের ক্ষেত্রে অনেক সময় ভগ্নাংশ আকারে যখন ম্যাথ থাকে, এগুলোকে আপনারা টেনশন নেওয়ার কোনো কিছু নাই। ধরেন এটার মান দেওয়া আছে 2, হলে আপনাকে যখন মান বের করতে বলবে এক্স কিউব ভাগ 1 ভাগ এক্স কিউব ইকুয়াল হোয়াট, পারবেন না? ওই একই জিনিস, ওই ডাবল কিউব মানে কি এক্স কিউব প্লাস 1 ভাগ এক্স কিউব ইকুয়াল কি মান কিউব, মানটা প্লাসে দেওয়া আছে। বলেন তাহলে কি হবে? মাইনাস 3ab, এই যে ab এর মান দেওয়া থাকে না, কারণ এই বেটা কাটা যায়, ইনটু মান এক্স প্লাস 1 ভাগ এক্স। এবার শুধু মান বসাইবেন, কত হয় বলেন? 2 কিউব মাইনাস 3 গুণন 2। তাহলে এখানে 8 থেকে 6 বাদ দিলে কত থাকে? এই যে বলছি না, বামের 2 থাকলে অবশ্যই 2 হয় সবসময়। এটা আরেকটা মেথড। ক্লাস তো শেষ। হ্যাঁ, ক্লাস শেষে নিয়ে আইছো, পরবর্তী ক্লাস তৈরি করতে হবে, ক্লাস মিস করা যাবে না। এই বুঝছি। তাহলে একটা জিনিস কি আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আসলে বেসিক পড়লে কত কিছু পড়া যায়।
এক বেসিক দিয়ে আমার কয়টা ক্লাস লাগলো? 2টা ক্লাস। কোন প্রশ্ন সলভে গেছি এখন পর্যন্ত? যাই নাই। প্রশ্ন সলভে যখন যাব, বিশ্বাস করেন 98% ম্যাথ আপনি নিজে পারবেন, আর 2% আমাদের কি করতে হবে বলেন? সাহায্য করতে হবে। এই জন্যই বললাম যে আমি প্রশ্ন সলভে আপনার 50টা ম্যাথ করাই দিতে পারবো। হ্যাঁ, সব ম্যাথ পারবেন, খালি ধরাই দেব। কারণ আমার যা পড়ানোর আমি অলরেডি কি করছি? পড়াই দিয়েছি বেসিকে। আমি কথা বুঝতে পারছি? এই বেসিক ক্লাসগুলো যে কতটা গুরুত্বপূর্ণ, আমরা অনেক সময় কি করি? বেসিক না জানার কারণে ম্যাথ পারি না। আর বেসিক পারলে এরকম লাখ লাখ কোটি কোটি ম্যাথ এমনি পারা যায়। এই বলেন, যারা ফার্স্ট টু লাস্ট প্রথম পর্ব যারা করেন নাই, হাম্বল রিকোয়েস্ট, যারা পর্ব 1 করেন নাই, কোন কারণে অফলাইনে মিস গেলেও অনলাইন থেকে করে নেবেন। আপনি অনলাইনে পর্ব 1 পর্ব 2 মান নির্ণয়ের আছে, ঠিক আছে? অনলাইন থেকে করে নেবেন। করার পর কালকের ক্লাসে আসবেন বা পরবর্তী ক্লাসে আসবেন, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। পর্ব 1 পর্ব 2 ক্লিয়ার? এই 2টা ক্লাস করে দেন আমরা আসবো। আর অনলাইনেও যদি কেউ করে না থাকে অবশ্যই করব। এই 2টা ক্লাস করেন, দেন ম্যাথ সলভে আসেন। ম্যাথের একটা প্রেম বা ম্যাথের প্রতি যে একটা ভালোবাসা, এটা জন্ম অটো নিবে। এটা আমি আপনাদেরকে বললাম, ঠিক আছে? যারা পর্ব 1 করে নেই প্রত্যেকেই পর্ব 1 করবো। আর পর্ব 1 যারা করে নেই তাদের কাছে ক্লাসটা দ্বিতীয় পর্বে কিছুটা হলে বিদঘুরে লাগছে। যারা পর্ব 1 করছে তাদের কাছে মজা লাগছে, কারণ পর্ব 1ও সূত্র মুখস্থ করাই নেই, পর্ব 2তে গিয়েও আমরা সূত্রের উপর কখনো মানে ডিপেন্ডেবল হই নাই। সূত্রকে আমরা অটো কিন্তু মাথার মধ্যে সেট করার চেষ্টা করছি, ঠিক আছে? ওকে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। চুপ, যে নেওয়া সে নিবে, যে যে ব্যাপারে এক্সপার্ট সে নিবে, কোনো সমস্যা নেই। কারণ এই জব মেডিসিনের একটা ইউনিক বৈশিষ্ট্য কি জানেন? যে যে ব্যাপারে সবচেয়ে বেশি গবেষণা করে, যে জায়গায় শেষ হয়ে সেই টপিকে নেয়। অন্যান্য জায়গায় দেখবেন ম্যাথের একটা শিক্ষক দিয়ে সব যদু মধু গদু সব শেষ করে। আমি নিজেই একটা সময় পড়াইতাম, কিন্তু এখন চিন্তা করলাম যে আমার তো শিক্ষক আছে, তাহলে আমি যদি তাদেরকে একক একটা প্যাটার্নে যদি গবেষণা করতে বলি, তাহলে সে যদি গবেষণা করে পড়ায় কতটা ইফোর্ট দিয়ে পড়াইতে পারবে? আনলিমিটেড ইফোর্ট দিয়ে পড়াইতে পারবে। এই যে একটা লেভেল, এই লেভেলটা একমাত্র জব মেডিসিন বাদে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে নেই। দেখা গেল ওরা কোনো ম্যাথের টিচার আসলে একাই কি সব পড়াই দিল, কিন্তু আলটিমেটলি এত ডেপ থেকে সুন্দরভাবে গুছায় পড়াইতে পারে না। কিন্তু আমাদের এখানে 3টা প্যাটার্নে 3জন স্যার হওয়ার কারণে আমাদের কিন্তু কোনো জায়গায় কোনো ল্যাগ থাকে না। প্রত্যেকের জায়গা থেকে অনেক বেশি ডেডিকেটেড, ক্লিয়ার? সো আমরা রেগুলার ক্লাস করবো, ক্লাস মিস করবো না ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবার সুস্থতা কামনা করে শেষ করলাম। আল্লাহ হাফেজ।